হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে পাকিস্তানের খেলা দেখতেছিলাম। ভাবলাম যে 11:30 না 12টায় আসবো, কিন্তু দেখা যাচ্ছে যে 12টা বাজে গেছে, কিন্তু এখনো খেলা কিন্তু আসলে শেষ হয়নি। তো কেমন আছেন সবাই? কে ফোন দিল আবার? তো সবাই কেমন আছেন জানাবেন। এবং আহ, আজকের দিনটা বেশ ভালোই গেছে। এবং আজকে কিন্তু একটা দেখেন, নতুন একটা গাছ কিনছি। কে ফোন দিচ্ছে? একটু যদি লাইনে থাকবেন। একটা মিনিট। আজকে কি হলো? এই তো এই তো এই এই আর লাইট অন করতে গিয়ে মোবাইল বন্ধ করে দিছি। দর্শক, সেটা হচ্ছে যে কেমন আছেন। এবং মানে গ্রামীণ ফোনের যে নেটওয়ার্ক এত বাজে, ওরা নাকি 5G চালু করবে। ঠিক আছে, মানে এত বাজে নেটওয়ার্ক নেটওয়ার্ক দিয়ে পুরো একদম জীবন পুরো ঝালাপালা। সাউন্ড কি ক্লিয়ার আছে? একটু দেখবেন। একজন বলতেছে আমি নাকি ফর্সা হয়ে গেছি। একটু জানাবেন কি আসলে সাউন্ড কি আসলে একটু ক্লিয়ার আছে কিনা। মিস রুনা সরকার লিখছে যে ক্লিয়ার আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। সেটা হচ্ছে যে সীমা দাস সীমা দাস লিখছে, ভাইয়া চলে আসি, কেমন আছেন? আমি একটা জিনিস বুঝলাম না, সাউন্ড একটু কম মনে হচ্ছে। গতকালকে আমি দেখলাম সাউন্ড একটু কম মনে হচ্ছে, এবং গতকালকে দেখলাম যে সাউন্ড তেমন ক্লিয়ার না। ও, যেটা বলছিলাম যে শিরোনাম দিছি, হাতে টাকা শেষ হাতে হারিকেন। এই যে হারিকেন, গতকালকে মা বলতেছিল যে সাপড়ি একটা হচ্ছে কুফা, মানে বর্ষা চৌধুরীর কথাই বলছি। ও একটা কুফা, মানে ওকে বিয়েটা করে পুরো একদম মনে করেন যে পুরো জ্বরের জন্য একদম লাইফটা পুরো ধ্বংস হয়ে গেছে। আর সেটা হচ্ছে আজকে সুখবর হচ্ছে যে আহ, আগামীকাল থেকে দুটো চাকরি নতুন হয়েছে। এবং আমি চাচ্ছি যে মিনিমাম 50,000 টাকার ব্যাকআপ কিন্তু দিতে হবে। এবং দেখা যাচ্ছে যে পার্ট টাইম কোনোটা করা যায় কিনা। আমি আসলে বড় থাকে না, বড় গণমাধ্যম ওগুলোতে চাচ্ছি না। কারণ কি জানেন, বড় কোনো গণমাধ্যমে গেলে মামলা, তারপর হচ্ছে যে বিভিন্ন ধরনের কি বলে যে হাজিরা, তারপর হচ্ছে এই এই ছাত্রীকে ধরার জন্য বিভিন্ন অনুসন্ধান। বড় গণমাধ্যমে গেলে হয় কি, এগুলো আসলে করার সুযোগ পাবো না। এই জন্য মনে করেন যে আমি চাচ্ছি যে ছোট একটা জায়গায় থেকে এর একটা শাস্তি কিন্তু আনতে হবে। এবং আপনি দেখেন এই যে শুরু থেকেই কতগুলো টাকা নষ্ট করলাম, এবং আপনারাও কিন্তু বিভিন্নভাবে হেল্প করছেন। এগুলো সব মিলেই কিন্তু দেখেন যে এই সাপড়িকে একটা আয়ত্তের মধ্যে নিয়ে আসছি। এবং
সে কিন্তু দেখেন বেশ কান্নাকাটি করেছে এবং সোশ্যাল মিডিয়াতে কিন্তু সে বয়কট। এবং দেখলাম যে গতকালকে একজন বলল যে সে যেগুলো আপনার হচ্ছে যে নতুন নতুন পেজে লাইভ করার জন্য চেষ্টা করছে, সেই লাইভগুলো কিন্তু তার হচ্ছে যে কাছের আপনারা যারা আছেন আপনারা রিপোর্ট করছেন এবং সেগুলো কিন্তু আসলে তাকে বাদ করে দিচ্ছে। অথবা ও কি করে জানেন, ও হচ্ছে যে মাগনা করার চেষ্টা করতেছে। আমার কাছে যেটা মনে হয় যে ও আসলে মাগনা করার ট্রাই করতেছে, কিন্তু তাকে আসলে মাগনাও কেউ নিচ্ছে না। আমার কাছে এটা মনে হলো আর কি। আপনাদের কাছে কি মনে হয় আপনারা আসলে লিখে জানাবেন। এবং আমার কাছে মনে হচ্ছে যে ও আমাদেরকে দেখানোর জন্য আসলে ও মাগনা করার চেষ্টা করছে। এই মাগনা কিন্তু আসলে তাকে নিচ্ছে না। তার মানে কি আমরা সাকসেস। এবং এই সাপড়ি কিন্তু সোশ্যাল মিডিয়া থেকে বয়কট। শিল্পা চক্রবর্তী চলে আসছি। হ্যাঁ, থ্যাংক ইউ দিদি। আকলিমা আক্তার সাউন্ড কম। হ্যাঁ, আমার কাছে মনে হয়েছে যদি এটা কাছে নিয়ে যেত তাহলে ভালো হতো। আমার কিন্তু একটা ইয়ে ছিল, এটা কই আছে দেখে আগামীকাল লাগাবো। সাউন্ডের যে এইখান থেকে একটা ইয়ে থাকে সাউন্ডের কি বলে লাগানোর জন্য। আমার কাছে মনে হয় যে কালকে সাউন্ডের ইয়েটা লাগাবো এবং আজকে থাকুক এরকম। হ্যাঁ, আজকে তাহলে জোরেই কথা বলি। সাউন্ড আসলে এইখান থেকে যদি মুখের কাছে থেকে একটা ইয়ে হয় তাহলে কিন্তু আসলে সাউন্ড লাগানো সম্ভব এবং সাউন্ড বেশি সম্ভব। এবং যেহেতু এখানে আছে আমার কথাটা কিন্তু এখানে পাচ্ছে, এই জন্য হয়তো সাউন্ড হয়তো কম। সে তো পুরো মুখ বন্ধ করা আছে। না না, মুখ বন্ধ করা নেই, আপনাদের জ্বালাই শেয়ার সোশ্যাল মিডিয়াতে আসতেছে না। কেমন আছে আজকে কিন্তু শুধুমাত্র আপনাদের কমেন্টস করবো। জাস্ট এমনি একটা ইয়ে দিছি, লিখছি যে টাকা তো শেষ, হাতে হারিকেন। এই যে হারিকেন কিনছি শোপিস, হাতে হারিকেন শোপিস। এখানে থাকলে ভালো হতো। হারিকেন মার্কায় ভোট দিন, ঠিক আছে। টাকা পয়সা একদমই শেষ। দেখেন 8টা মাস ধরে তাকে ধরতে গিয়ে এবং হচ্ছে যে তাকে বিয়ে করে আমার লাইফটা পরে ধরেন যে অর্ধেক হয়ে গেছে। আজকে সুখবর হচ্ছে যে 2টা চাকরি নতুন পাইছি এবং দুটো মিলে ধরেন যে 3টে চাকরি মিলে হয়তো বা 40-45 হাজার টাকা আসবে। তারপর আসুক। আমার কথা হচ্ছে যে তারপরেও ধরেন যে আপনাদের দোয়ায় পার্ট টাইম 2টো চাকরি এবং একটা রেগুলার, সেই চাকরিগুলো করে মূলত হচ্ছে কি মানে সব দিকে আসলে টানা সম্ভব। কিন্তু এই সাপড়ির শোকে এবং সাপড়ির প্রতি ইয়ে করতে গিয়ে কিন্তু দেখেন বিভিন্ন বিপদে পড়ছি এবং বিভিন্ন ধরনের কিন্তু আসলে ক্ষতি হয়েছে, ঠিক আছে। আপনারা যদি না থাকতেন একা একা কিন্তু আসলে এটা সম্ভব ছিল না। এবং আপনারা আছেন বলে আসলে সেই ক্ষমতা এবং হচ্ছে যে থাকে না মনের একটা সাহস, সেই সাহসটা কিন্তু আসলে পাচ্ছি। রুনার সঙ্গে আছে আরে ভলিউম ঠিক আছে, যারা শুনতে পাচ্ছে না তারা একটু ভলিউমটা বাইরে নেবেন। আকলিমা আক্তার লেগেছে সেই হয়েছে। তুমি আকলিমা আপা তুমি মনে হয় কালকে দেখো নাই না? কালকে দেখো না দেখে বলতে চাই। আজকে একটা কচু গাছ কিনছি, এটা কি কচু গাছ আমি জানি না। হ্যাঁ, কি গাছ? হ্যাঁ, অনেক টাকা নিয়েছে। এটার সাথে এটা ঠিক আছে। আমার কাছে মনে হয় যে এই সাইডে রাখা উচিত মা, এই সাইড ঠিক আছে। আচ্ছা, মা বলতেছে এই সাইডে ঠিক আছে। তোমার রান্না বান্না শেষ? দেখেন একটা জিনিস দেখেন, টাকা নাই বলে আমার মা আমার সাথে কাছে আসে না, তারপর আমার ছোট বোন চিল্লায়, ঠিক আছে। একটা জিনিস দেখেন, আমি একটা কথাই শুধু বলবো, টাকা জীবনের সব না, মানুষের মন বড় হতে হয়, মানুষের মন থাকতে হয়। ধরেন যে মার টাকা নাই, আমার টাকা নেই, আমি কি মারে কি একটা শক্ত কথা বলবো? কখনোই সম্ভব না। কারণ কি জানেন, মানুষের আজকে আসছে টাকা, কালকে নাই। এই যে আমি আর মা ধরেন যে বিভিন্ন জায়গা থেকে টাকা পেলে ধরেন যে ওটা তো আলাদা একটা ইয়ে থাকে, ধরেন যে ক্রিকেট খেলার ইয়ে টিয়ে, তখন কিন্তু দেখবেন যে
আমি একদিনেই 10,000 টাকার মাছ কিনি না মা। আমি কোনোদিন আমার কাছে টাকা থাকলে, টাকা থাকে না, টাকা থাকবে না। রঞ্জু ভাই লেগছে যে জারিফের পাপা বাংলাদেশে আসছে, সে জারিফের মার কাছে গেছে কি ও মুন্না খানের কথা বলতেছে। মুন্না খান আজকে হচ্ছে যে অ্যাওয়ার্ড পাচ্ছে। মুন্না খান আজকে সিনেমার শ্রেষ্ঠ নায়কের অ্যাওয়ার্ড পাচ্ছে। আল্লাহ জানে অ্যাওয়ার্ড পোস্ট করলে কি হয়। আজকে দেখলাম যে ইয়েতে বসে আছে, কি বলে, শিল্পকলা একাডেমিতে যাওয়ার কথা ছিল, যায়নি, আজকে বাসাতে বেরোয়নি। আজকে মুন্না খান হচ্ছে যে বেস্ট অ্যাওয়ার্ড পাচ্ছে নায়কের। শিল্পা চক্রবর্তী, আপনার কোর্টের ডেট কবে গেল, কি হলো সেদিন? কোর্টের ডেট তো সেদিন তো হচ্ছে যে ইয়ে ছিল, কি বলে, হাজিরা ছিল, হাজিরা দিয়ে চলে আসছি। ওকে দেখিনি। আর ওর যে মামলা ছিল ওটা তো প্রমাণিত, এবং 5,000 টাকার বন্ড হয়ে কিন্তু সে জামিন নিছে। ওর মা ছিল, সে হচ্ছে যে টোটাল মানে আসার কথা নয়, তাকে জোর করে নিয়ে আসছে। ঠিক আছে, আসে মানে বিনয়ী, ধরেন যে এরকম অনুরোধ করে ইয়ে করতেছে। এগুলো পরের ডেটে জানান যাবে। অলরেডি সাক্ষী প্রমাণ শুরু হয়ে গেছে, এখন থেকে আপনারা নতুন নতুন আপডেট পাবেন। আজকে অন্য কিছু না, আজকে শুধু আপনাদের কমেন্ট পড়বো, এই জন্যই আসছি। কারণ আমার টাকা শেষ, হাতে হারিকেন। মা হাসতেছে। 30 এপ্রিল লেগছে, ভাইয়া যেমন ধরেন আপনার টাকা নাই, বর্ষা আপার মতো মায়া আপনাকে ছাড়িয়ে চলে গেছে। শোনেন একটা কথা বলি, আপনার টাকা নাই, ধরেন যে আপনার টাকা নাই, এক সময় কিন্তু আপনার টাকা ছিল না, হয়তো আজকে আছে, আজকে আছে, এক সময় আপনার থাকবে না। তাহলে কি আমরা মানুষের সাথে খারাপ ব্যবহার করব? ধরেন যে টাকা নাই, আপনার নাই, আমার নাই, মানুষ হিসাবে কিন্তু একটা আপনার কাছে ইয়ে করা উচিত। সেটা হচ্ছে যে ওই যে মা মাঝে মাঝে বলে যে, এটা আমার কথা না, যে টাকা ওই যে রাস্তার ফকিরও কামায়, টাকা জীবনের সব না। আপনি হচ্ছে যে একজন মানুষকে শক্ত করে একটা কথা বলবেন, সেই শক্ত কথাতে আপনার মন ভেঙে যাবে এবং কষ্ট পাবেন। ওই বিষয়গুলো হচ্ছে যে আপনাকে চেয়ে রাখতে হবে, যে আপনি একজনকে একটা বলেই দিলেন, এবং এবং ধরেন যে শক্ত একটা কথা বললেন, আমি আপনাকে কথা বলতেই পারি, এটা না। বিনয়ী হতে হবে এবং মানুষকে ভালোবাসতে হবে। আজকে আপনার টাকা নাই, যেমন কালকে আপনার টাকা আছে, ও হচ্ছে যে টাকা নাই ফকির। আজকে দেখেন বর্ষা চৌধুরী চিল্লেও কাজ পাচ্ছে না, বলে যে টাকা নেই, বাবা অসুস্থ, কত কিছু না। আর এক সময় সে সিটারি বাটপারি করে কিন্তু 10 লাখ টাকা ইনকাম করতো। রঞ্জু ভাই লেগছে, সে কি সুপার স্টার কুফা পাচ্ছে। আল্লাহ রে। কাশপিয়াত আমার কাছে খুব সুন্দর হয়েছে সাজানো। পর্দাগুলো এখন এরকমই লাল কালার নিয়ে ফেলেন। পর্দাগুলো তো লাল, ওটা হচ্ছে ওই পাশে গুলো দিনের বেলা। তিশা এপ্রিল লেগছে, তন্নির আইডিতে রিপোর্ট মারলেও কিছু হয় না কেন? তন্নির আইডি তো ভেরিফাইড করা, ভেরিফাইড আইডিতে রিপোর্ট মারলে কোনো কিছু হয় না। তাজপে লেগছে, খুবই সুন্দর হয়েছে, থ্যাংক ইউ। এটা হচ্ছে উল্টো সাইডে, আর পর্দা হচ্ছে যে আরেক সাইডে। ওটা হচ্ছে দিনের বেলা করব, এবং রাতের বেলা হচ্ছে যে এই পাশে। এই লাইভটা শুধুমাত্র আপনাদের জন্য। আজকে শুধু কমেন্ট বলবো। অপেক্ষা, কেমন আছেন ভাই? ভালো আছি। আকলিমা লেগছে, ঝিকিমিকি টুম্পার স্টুডিও। এটা ঝিকিমিকি টুম্পার স্টুডিও না, এটা হচ্ছে আমার স্টুডিও। ঝিকিমিকি টুম্পা অলরেডি বাদ দৌড় উপরে আছে। 30 এপ্রিল লেগছে, ভাই সার্ভিস বাই টনি আইডিতে রিপোর্ট মারলেও কিছু হয় না কেন? কারণ হচ্ছে ওর আইডি হচ্ছে ভেরিফাইড করা, ভেরিফাইড আইডিতে রিপোর্ট মারলে কোনো কিছু হয় না। বাংলাদেশ অ্যাওয়ার্ড এখন বমি করতেছে, শ্রাবণী আকরাম লেগছে। মানে অ্যাওয়ার্ড দেয়, কাজ নাই কিছু নাই। আপনি একটা জিনিস দেখেন, কাজ নাই কিছু নাই, অ্যাওয়ার্ড নাই, এই অ্যাওয়ার্ড দেখিয়ে ওরা হচ্ছে মূলত অনেকে আছে দেহ ব্যবসা করে। আমার কথা হচ্ছে, আমাকে যে অ্যাওয়ার্ড দিবে, ধরেন আমাকে কেন দিবে? আমি সাহসী সাংবাদিক, আমাকে অ্যাওয়ার্ড দিতে পারে, ঠিক আছে, আপনাকে অ্যাওয়ার্ড দিবে। আপনার কাজ নেই, কাম নাই, আপনি অ্যাওয়ার্ড নিচ্ছেন। আরেক ছাপড়ি দেখলাম যে দুবাইয়ে গিয়ে অ্যাওয়ার্ড নিচ্ছে, সারাদিন করে দেহ ব্যবসা, ঠিক আছে, ও আছে আপনার অ্যাওয়ার্ড নিয়ে। এগুলো আসলে আসে কোত্থেকে ছাপড়ি?
ফারিয়া তারিন চৌধুরী লিখছে যে ডিএ থেকে টাকা নেন না কেন? আমি ডিএ থেকে টাকা নেব কেন? হ্যাঁ, ডিএ থেকে টাকা আমি কেন নেব? ডিএ তো বিষয় আলাদা, ওটা হলো আলাদা বিষয়, ওটা ইন্টারন্যাশনাল খেলা। বর্ষার ভাই, বর্ষার ভাইরা কেন হবে? রুনা সরকার লেখছে আজকে কি নিয়ে আলোচনা? আজকে কোনো আলোচনা নেই, আজকে হচ্ছে যে টাকা শেষ, আমার হাতে হারিকেন, আজকে শুধু আপনাদের কমেন্ট পড়বো, ঠিক আছে? আজকে কোনো টপিক নাই, এবং মাঝে মাঝে একটু আড্ডা তো দিতেই হবে, তাই না? আজকে কোনো ইয়ে নেই। তৃষা আফরিন, সেটা হচ্ছে যে আমি আপনাকে আবার বলছি যে ভেরিফাইড আইডিতে রিপোর্ট দিলে কোনো কিছু হয় না, কারণ হচ্ছে যে এই জন্য ওটা ভেরিফাইড করে। আমি আজকে কমেন্টগুলো পড়ি। অপেক্ষায় ভাই ঠিক বলছেন। সাপড়ি সব দিক থেকে ব্লক করে দিছে আমাকে। আকলিমা আক্তার লিখছে যে সাপড়ি নাকি তাকে সব দিক থেকেই ব্লক করে দিছে। দেখ সমস্যা কি? কোনো সমস্যা নাই, আমার থেকে আপডেট নেবেন, এবং সে যেগুলো বলে সেগুলো আমার তার একটা আছে যে আকাশ নিবিড় বর্ষা চৌধুরী ভাইরাল ভিডিও, ওই থেকে নিয়ে আমি দিই আপনাদের শুধু দেখানোর জন্য। দেখ ব্লক দিতে দিতে মানে শেষ হয়ে গেছে। বর্ষা কোন দিন ভালো হতে চায় না, বর্ষা কোনোদিন ভালো হতে চায় না, চাবে কিভাবে? সাইমা লিখছে অনেক বড় লেখা দেখি, বর্ষার কথা শুনলে ওরে রাইট মনে হয়, রুহির কথা শুনলে ওরে রাইট মনে হয়, আপনার কথা শুনলে আপনাকে রাইট মনে হয়। আই থিঙ্ক আপনাদের তিনজনকে নিয়ে আর যে কি প্রিয়া বসা উচিত, তিনজনই প্রুফ দেখান কার কার কথা কার কয়টা বিয়ে, এবং আপনার বউ বর্ষা, আপনি চাইলেন বর্ষাও চিল্লায়, আপনিও চিল্লান বর্ষাও চিল্লান, আমরা তো কনফিউজ, ঠিক আছে? এই কোর্ট কাছারি আমরা বুঝি ভাই, কত বছর পর পর সলভ হবে আল্লাহ জানে, মাঝখান থেকে আপনাদের ভিউ বাণিজ্য হচ্ছে, ঠিক আছে? এগুলো বন্ধ করেন। আমি আপনাকে সাইমা বলি, সেটা হচ্ছে আমার পেজে কোনো মনিটাইজ নেই, আমি শুধু আপনাদেরকে এই সাপড়ি যে খারাপ মানুষ এটা দেখানোর জন্যই হচ্ছে, আপনাদের বোঝানোর জন্য কিন্তু এত লাইভ করি। এবং আপনাদের আজকে বলি, ও বললে ওর কথা যদি আপনারা বিশ্বাস করেন তাহলে ভালো, আল্লাহ আপনাকে হৃদায়ত দেখ। শুধু একটা কথাই জানাই, 2003 সালে বলছে যে তাকে নাকি এসিড মারছে কেউ, এসিড ভিকটিম, এবং 2003 সালে বিভিন্ন জায়গায় গিয়ে বলছে যে তিনি আসলে এসিড ভিকটিম। একটা বুড়ো তাকে বিয়ে করতে চাইলে বিয়ে করেনি দেখে তাকে হচ্ছে এসিড মারছে। এবং সেটা হচ্ছে 2008 সালে রুহি আপা একটা ভিডিও আপনাদের সামনে দেয়, হরে রাম গানে, একটা তার বোনের বিয়েতে নাচতেছে 2008 সালে। 2003 সালে একটা মিথ্যা গল্প বানিয়ে আপনাদের শোনাইছে 2003 সালে, কিন্তু রুহি আপার বিয়ের ভিডিওতে নাচছে 2008 সালে। এই মাঝখানে 5 বছর সেটা মিথ্যা নাটক বানাইছে। এবং জলিল, আমি কিন্তু সেটা বের করে দিছি, আপনি আমাদের কথা বিশ্বাস করলে করবেন, না করলে নাই, সেটা তো আমাদের যায় আসে না। আর যারা বিশ্বাস করার তারা কিন্তু ঠিকই করে। 2008 সালে জলিলের সাথে প্রেম হয়, জলিল বিয়ে করতে বলে, জলিল হচ্ছে বিবাহিত, উনি ওই জায়গার জমিদার পরিবারের ছেলে। জলিল বিয়ে করে না বিধায় তার নিজের গায়ে নিজে আগুন লাগা দেয় তাকে মিথ্যা জেলে পাঠানোর জন্য। আমরা তো রিপোর্ট দিছি, আপনাকে যদি আমাদের বিশ্বাস করাতে হয় তাহলে তার কিছু করার নেই, আপনি বিশ্বাস করলে করবেন, না করলে নাই। কিন্তু এই সাপড়ি একটা ব্ল্যাকমেলার, 12টা বিয়ে করছে, 3 জন মানুষকে মেরে ফেলছে, এবং 7-8 জন মানুষের থেকে কোটি টাকা হাতায় নিচ্ছে। একটা সিন্ডিকেট, সে একটা বিভিন্ন সেক্স ওয়ার্কারের কাজ করে এবং বিভিন্ন জায়গায় মেয়ে সাপ্লাই করে। আপনি আমার কথা বিশ্বাস করলে করবেন, না করলে নাই। সে যদি বলে তার কথা বিশ্বাস করেন, যায় আসে না, ঠিক আছে? আমাদের যেটা সেটা আমরা প্রুফ সহ দিছি, এবং আমার পেজে পিন আপ করা রিপোর্ট আছে, আপনি দেখতে পারেন। রুনা সরকারকে লিখছে কেমন আছেন আপনি? কাশ্মীর না ভাইয়া, বললাম পর্দা 2টা লাল কিনেছেন, আরো 2টা একই রকম কিনেন তাহলে ভালো লাগবে। পর্দা আসলে 4টা কিনছে লাল, ঠিক আছে? মানে এই সাইডে আরো বলতেছেন, ঠিক আছে দেখি।
সঞ্জিদা আপা লেখছে যে কনফার্ম কিছুদিন পর সাপড়ি আকাশে সংসার করতে চাইবে, যখন ওর লেজ আর দাঁড়াবে না ঠিক তখন। আপা একটা জিনিস আমি একটা বলি, 90,000 মানুষ আমার সাথে আছেন, আমার মায়ের দুধের কসম খেয়ে বলছি, ও যদি মরেও যায় তোর সাথে কখনোই সংসার করব না, এটা সত্য। আর ওকে হচ্ছে জেলে দিব, এটা হচ্ছে যে প্রতিজ্ঞা। আপনি আমাকে তো চেনেন, আমি আপনার ভাই এবং আমি আমার এক জবান, আমি যেটা বলি সেটা করি। সাপড়িকে তো কোনোদিন বিয়ে করবই না এবং হচ্ছে তার সংসারে নিবই না, এটা হচ্ছে আমার মায়ের দুধের কসম। আর দ্বিতীয়ত হচ্ছে ওকে জেলে পাঠাবো, যতদিন না পাঠাবো ততদিন তো লাইভ চলতে থাকবে। লাইভ মানুষগুলো জানুক, যারা নতুন যুক্ত হয়েছে তারা তো জানে না, এই গল্প প্রতিদিনই চলবে। এর মাঝখানে ছোট ছোট টুকরো টুকরো নতুন সংবাদ দিব। আর আপনি তো জানেন নতুন পুলিশের কাকে বিয়ে করা চাচ্ছে, এই জিনিসটা খোঁজেন এবং বৃহস্পতিবারে আসেন, আমি রুহি আপা, সঞ্জিদা আপা, আমরা 3 জন মিলে লাইভ করব। তবে এটা কনফার্ম সাপড়ি জীবনে আসতে পারবে না। 30 এপ্রিল লেখছে যে আপনার আম্মুকে কিছু বলতে বলেন, একটু গাল দিতে বলেন, একটু শুনতে চাই ভাই। আমার রান্না করতেছে, ঠিক আছে, যখন সাপড়ি যখন হচ্ছে যে টিকটক দিবে তখন বলবেন, তখন আম্মা বলবে। সাপড়ি নামটা সেই লাগে, সাপড়ি নাম আবার বলে গলা ছিল টার্কি মুরগি বুঝকি, কত নাম যে আপনারা বাইর করতেছেন। বর্ষার কোনো কথা শুনলে আপনার রাইট মনে হয়, ঠিক আছে, ওর তো সবই মিথ্যা, সোশ্যাল মিডিয়া সেগুলো প্রমাণ পাওয়া গেছে। রাইট, ঠিক বলছেন যে সাপড়ির তো আসলে সবই মিথ্যা, এখানে প্রমাণ দেওয়ার কিছু নাই। আপনি যদি তাকে বিশ্বাস করেন গা, আমাদের তো যায় আসে না। দিবারাতি লেখছে যে সাইমা লেখছে যে সবার কথাই আসলে সত্যি মনে হয়, আকাশ নিবিড়কে বিয়ে করছে সেটার একটা 100% প্রুফ দেন তো। আপনার অলরেডি শোনেন, আমি একটা কথা বলি, মামলা হয়ে গেছে এবং মামলায় প্রমাণ হয়েছে, সেখান থেকে কি বলে কোর্ট কি বলে দিয়ে সে হচ্ছে যে জামিন নিছে 5,000 টাকায়। আপনাকে প্রমাণ দেওয়ার কে? আপনি আসলে কে জানি না, হয়তো বা সাপড়ির ফেক আইডি কিনা তাও জানি না। যাই হোক, সেটা হচ্ছে আপনি বিশ্বাস কার কথা করবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আপনাকে 2003 সালের যে মিথ্যা এসিড গল্প, সেটাই তো আপনাকে প্রমাণ করে দিলাম ভুল, এবং তার নাম হচ্ছে সোমা আক্তার, এটা প্রমাণ করে দিছি। সে জ্যাকিকে বিয়ে করে মেরে ফেলছে, সেটা প্রমাণ করে দিছি। এবং আপনাকে তো দিছি যে মানে একদম প্রুভ করে দিছি যে সে একটা বাটপার, তাই না? আমার কাছে মনে হয় যে এই মহিলা হচ্ছে যে মানে বর্ষা চৌধুরী ফেক আইডি হতে পারে, আমি আসলে তাকে রাখতে চাচ্ছি না। হ্যাঁ, জানি তো তোর কথা বিশেষ করে তা ব্লক করে দিবি। ব্লক করার তো কিছু নাই, ব্লক করবে না তো ওরা প্রশ্ন করে কি আমরা না কোন না সে বিশ্বাস করে না, তাকে আর বিশ্বাস করে না। দরকার কি? তুমি বসো, ওই যে নিচে কিন্তু পড়বি, তার বিশ্বাসের দরকার কি? তার বিশ্বাস নাই তাই এখানে। সাপড়ির মোট কয়টা বিয়ে? সাপড়ির মোট হচ্ছে 13টা বিয়ে, মানে টোটাল হচ্ছে আমি সহ হচ্ছে 13টা, আর রুহি আপা বের করছে হচ্ছে 12টা, আরো বেরোতে পারে, ঠিক আছে। আম্মা বলে যে 17-18টা হতে পারে। শামিমা সুলতানা সামিল হয়েছে। তবে একটা কথা আপনার, তবে একটা সত্য কথা আপনার জন্য, জাতি বর্ষা চৌধুরীর আসল চেহারা দেখে ফেলছে। সত্য মিথ্যা সেটা তো আপনারা বিচার করবেন, তাই না? আমার কাছে মনে হচ্ছে যে সাপড়ি একটা বাটপার, সাপড়িকে আসলে ধরা উচিত এবং যে সাপড়ির সবকিছু সামনে নিয়ে আসা উচিত, এটা আমার কাছে মনে হয়েছে। আমি নিয়ে আসি, এবং দেখেন 12 জন 13 জন বিয়ে করলো, কেউ তো নিয়ে আসেনি, আমি একমাত্র ব্যক্তি। আমি আসলে প্রতিজ্ঞাবদ্ধ এবং হচ্ছে আমার কাছে মনে হচ্ছে যে আমি বাংলাদেশের নাগরিক, সামাজিক দায়বদ্ধতা থেকে সাপড়িকে ধরা উচিত। সে একটা বাটপার, তাকে ধরলে দেশ ও জাতি এবং যারা নারী আছে, নারী জাতি আসলে কলঙ্ক মুক্ত হবে। আমার কাছে মনে হচ্ছে এই জন্যই সাপড়িকে ধরা। এবং কে বিশ্বাস করলো না করলো সেটা তো আপনাদের বিচার। সেটা হচ্ছে যে ওই আপনাদের নখ ধরে ধরে তো বলার কিছু নাই। 2003 সাল এবং 2008 সাল এবং 2025 সাল, আপনি দেখেন কোন কথাটা আসলে তার সত্য। সাপড়ির মোট আসলে 13টা বিয়ে, মানে আমার জানা মতে। লাইভ 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 দেখে তো সাপড়ি কমেন্ট করতে পারি না, লাইভ দেখে তো কমেন্ট করতে পারি না। তারপরে সাপড়ির কাছে গেছিলেন কেন আপনি? আমি আসলে সে মরে যাচ্ছিল এবং আমি তাকে হেল্প করতে গেছিলাম।
হেল্প করতে গিয়ে ফাঁসে গেছি, এবং সেই জন্যই কিন্তু আসলে হেল্প করতে গিয়ে মানুষ, আপনি যদি মরে যান, আপনি যদি হাসপাতালে যান, আমার থেকে যদি সাহায্য চান, আমার থেকে প্রতিদিন হচ্ছে সাহায্য চাইছে। গতকালকে একটা মেয়ে আমার রাত 1টার সময় আমাকে মেসেজ দিছে, ভাইয়া একটা মহিলা 60 বছর 20 থেকে 30 বছর পাকিস্তানে আছে, ওনার বাড়ি হচ্ছে যে খুলনা, ওনাকে আপনি দেশে নিয়ে এসে তার ফ্যামিলির সাথে দিয়ে দেন। আপনার যেহেতু অনেক ভিউ এবং মানুষ দেখে, এটা হচ্ছে নৈতিক দায়িত্ব, সামাজিক দায়বদ্ধতা থেকে এটা ওই মহিলার হচ্ছে একটা ভিডিও নিয়ে খুলনা তার পরিবারের সাথে পরিচয় করে দিতে হবে। এবং সে যদি বাংলাদেশে আসতে চায়, যে যে সাংবাদিক বৃন্দ আছে এবং বিভিন্ন মানুষ কিন্তু দেশের বাইরে থেকে মানুষ নিয়ে আসা যা করে, যে তার সে 40 বছর 30-40 বছর ধরে সে হারিয়ে গেছে, তার বয়স 60, তার পরিবারে সে ফিরতে চায়, এটা কি আপনি পারবেন? ওটা আমাকে করতে হবে। সামাজিক দায়বদ্ধতা বলে একটা কথা আছে। আপনি বলছেন যে আপনি ওখানে গেছিলেন কেন, এটা তো আপনি বিপদে পড়েননি, বিপদে তো পড়ছে আমি। এই জন্যই ছাত্রীকে মানে তাকে যে শাস্তি, এবং গিয়ে কিন্তু সে আমাকে নিচে কেন, এবং নিয়েই হচ্ছে সে তার মুখোশ খুলে গেল, এবং সেই মুখোশটা খুলে দেওয়ার জন্যই আমি আসলে সেখানে গেছি, আল্লাহ আমাকে পাঠাইছে। কমেন্ট পড়েন না কেন? কমেন্ট এই যে পড়তেছি তো, মানে সবাইকে তো উত্তর দিতে হবে। বর্ষা আল্লাহ, এই 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 বর্ষার বিচার আল্লাহ করবে ইনশাল্লাহ, কারণ হচ্ছে আমরা আল্লাহর কাছে বিচারটা চাচ্ছি। কিন্তু তারপরে ওসিলা বলে একটা কথা আছে, আমি আপনি সবাই কিন্তু একটা ওসিলা, এবং অলরেডি বিচার কিন্তু করতেছে। রুহিয়াপা লেগছে, রুহিয়াপা লেগছে, জানলে কি আর যাইতো? হ্যাঁ, আমি যদি জানতাম যে বাটপার 13টা বিয়ে করছে, 3জন মানুষকে মেরে ফেলছে, 7জন মানুষের থেকে কোটি টাকা হাতায় নিছে, তাকে শেল্টার দিত এক বলদ, তা আমি এগুলো জানলে কি যেতাম? জীবনে যেতাম না। আর যখন জানছি তখন হচ্ছে তার তার হচ্ছে যে টোটাল শক আউট করছি, রিভিউ, যেটা দেখেন না ক্রিকেট খেলার রিভিউ, তার হচ্ছে শাস্তি আমরা রিভিউতে রাখছি। অপেক্ষা রাত হয়ে গেছে ভাই, এত রাতে লাইভ। আজ খেলা হচ্ছে তো, জাস্ট আমি চাচ্ছিলাম যে খেলার পরে আসলে শুরু করব, দেখলাম যে খেলা শেষ হতেই মূলত 12:30 1টা বেজে যাবে, তাই ভাবলাম যে এখনই আসি। আমি প্রতিদিন কিন্তু আসলে 11:30 আসার কথা, আমার তো টাইম ফিক্স 11:30। হারিকেনটা খুব সুন্দর হয়েছে, কোথা থেকে কিনেছেন? যে অনলাইন থেকে। এটাকে শোপিস বলে, আপা নাকি আরও শোপিস কিনবে। ব্লু মুন লেখছে হাই হাই। আকলিমা আক্তার, খাবেন কখন? আমি লাইভে আসার আগেই কিন্তু মার কাছে গেছি এবং খাওয়ার জন্য গেছি, সে নাকি এখনো মাছই রান্না করেনি। ছোট মাছ নিয়ে এসছি, ছোট মাছ রান্না করবে, তারপর আসলে খাবো, লাইভ শেষ করেই খাবো। আপনার মা সাপড়িকে উপযুক্ত কথা বলতে পারে। রুনা সাগা লিখছে যে আপনার মা সাপড়িকে নিয়ে উপযুক্ত কথা বলতে পারে। হ্যাঁ, মা তো নিজে দেখছে, কারণ মা ছিল এখানে, এবং মা জিনিসটা একদম মানে প্রুফ। সে মানে আমাকে মিথ্যাবাদী বানাইছে, আমার বাবাকে মিথ্যাবাদী বানাইছে, মাকে, শানু আমার বাসায় 2 মাস 5 দিন ছিল, এবং আমার বাসার খাবার খেয়ে, আমার টাকা ইনকামের খাবার খেয়ে সে বেঁচে আছে। সে এরকম পোল্ট্রি মারে, আল্লাহ তো বিচার করবে। আর মা বলছে যে ও মরার সময় নাকি পানি পাবে না, ভাত পাবে না। আন্টি আসছে, হ্যাঁ আন্টি যে বসে আছে। সাজিদা বলে আসছে আকাশের ভালো থাকা দেখে ওর চোখে বোম্বাই মরিচের মতো জ্বলতেছে, আর এই জন্যই বলতাম সাপড়ি আপ্রোচ করতেছে মনে মনে। অবশ্যই এখানে হচ্ছে ভালো আছি, এবং আমি আসলে চেষ্টা করছি আপনাদের সাথে নিয়ে এই একটা বিহিত করার জন্য, এবং এই সাপড়িকে জেলে পাঠানোর জন্য। ভালো একটা স্পন্সর অথবা কেউ যদি সাহায্য করে তাহলে কিন্তু ওকে পাঠাতে পারবো, জাস্ট একটু সময় লাগতেছে। দিবারাতি লিখছে 100% আকাশ ভাই, 100% আকাশ নিবিড়কে বিয়ে করছে, শুধু আকাশের বোকামির জন্য কাবিন নামা নেই। 100% ঠিক, কারণ হচ্ছে যে আমি ওই সময় যদি ছবি তুলতাম, আমার কাছে তো মোবাইল ছিল, দামি ফোন ছিল, 47,000 রুপি দিয়ে একটা ফোন কিনছি। সেই সাপড়ি আমাকে বুঝেছে তার আইফোনের ছবি ভালো ওঠে, কিন্তু যখন দেখলাম যে না আমার ফোনের ছবি ভালো ওঠে, আমি তো বুঝিনি আসলে আমাকে বোকা বানানো হয়েছে। ভাই আমি উত্তরবঙ্গের মানুষ কতটা সহজ সরল, এই যে সানজিদা আপা কিন্তু জানে আমরা সহজ সরল মানুষ, আমরা মানুষকে বিশ্বাস করি। সাপড়ি এই বর্ষা চৌধুরী আমাকে ঠকিয়ে গেছে, আমার তো লাইফটা নিয়ে যায়নি, আমি আমার মতো আছি, এবং সে আমাকে ঠকিয়ে গেছে, সে এখন ঠকতেছে।
তাই না? আমি মানুষকে বিশ্বাস তো সারা জীবন করব। আমাকে ঠকিয়ে যদি মানুষ শেষ করে দেয়, ঠিক আছে, আমি সারা জীবন মানুষকে বিশ্বাস করব। আমি বলছি তো, কন্টেন্ট ক্রিয়েটর একটা সুন্দর ভালো মেয়ে পেলে আমি আবার বিয়ে করব, কেন করব না? আমার কথা, সে তার কপাল নিয়ে গেছে, আজকে কিন্তু দেখেন চিল্লাচ্ছে, ভাত পাচ্ছে না, না খেয়ে আছে। ঠিক আছে, রাসেল মেহতা বলছে যে ভাই হাফ কেজি চাল, একটা লাউ আর হাফ কেজি শিং মাছ তাকে গিফট করতে চাই। এই যে ব্যঙ্গ করতেছে এবং তাকে নিয়ে হচ্ছে আপনারা যে পরিমাণ উপহাস করতেছেন এবং সোশ্যাল মিডিয়াতে তাকে বয়কট করে দিচ্ছেন। যে পেজে যাচ্ছে, যে পেজে সে লাইভ করতেছে, সেই পেজে আপনারা বয়কট করতেছেন। আপনি বুঝতেছেন তার অবস্থা এখন কোথায়। এটাই হওয়া উচিত ছিল এবং এটাই হচ্ছে ওসিলা। এটা দিয়েই কিন্তু আসলে সে আজকে ছাপড়ির বনে গেছে। আকলিমা আক্তার লিখছে এবার চলুক বউ শ্বশুরের যুদ্ধ। মা তো বলছে ও টিকটক ভিডিও দিলেই বউ শ্বশুরের যুদ্ধ শুরু হবে। রাফা লিখছে আপনি ছাপড়ির মুখে গন্ধ পাননি? আমি হচ্ছে যে ক্লোজ আপ এবং হচ্ছে যে পেপসুডেন্ট দিয়ে ও যখন আমার সাথে থাকতো তখন হচ্ছে যে আমি ওকে ব্রাশ করে নিতাম, কারণ হচ্ছে ছাপড়ির মুখে গন্ধ তো থাকবে, তো খাইতো না, হচ্ছে না খেয়ে থাকতো। গ্যাস থেকে মানুষের মুখে গন্ধ হয়, যারা কম খায় তাদের মুখে গন্ধ হয়। এই তো আন্টি এবার ছাপড়ির, এই তো আন্টি মানে তোমাকে দেখছে আর কি, এবার ছাপড়ির খবর আছে। ব্লক করে দে আন্টি রক্স। সোনার বাংলা লিখছে। ইসরাত আমি লিখছি যে হারিকেনটা সুন্দর, কিন্তু এটা অন্য কোথাও রাখেন প্লিজ, আপনি ঠিক মতো হাতে রাখতে পারছেন না, জড়ো সরো লাগতেছে, ভালো লাগতেছে না দেখতে। অন্য কোথাও রাখবো? আচ্ছা ঠিক আছে, এখানে রাখি। এখানে থাকলে ভালো লাগবে। আচ্ছা থাকুক, এটা পিছনে ছিল, আমি আজকে নিয়ে আসলাম মানুষকে দেখানোর জন্য। মানে ওই যে বুঝেছি যে আমার টাকা নেই হাতে হারিকেন, এটা জাস্ট বুঝেছি আর কি, ছাপড়ি। এই বাজি বাহি সানমুন লেগছে, এই বাজে মহিলাটাকে কোনোদিন জেলে দেখতে পারবো, সেদিন 1,00,000 টাকা মসজিদে দান করবো। থ্যাংক ইউ ভাই, আপনি বলছেন আপনার মনের আশা পূরণ হোক। দেখেন মানুষের কত আক্ষেপ, এই বাজে মহিলাকে যেদিন জেলে দেখতে পারবো সে 1,00,000 টাকা মসজিদে দান করবে। আল্লাহ আপনার মনের আশা পূরণ করুন। আগলে হচ্ছে জাতির দুলাভাই, অবশ্যই জাতির দুলাভাই। আচ্ছা, ও তাহলে 13টা বিয়ে 100%। রুনা শাহ লেগেছে 13টা বিয়ে। কাশফিয়া তামালা লেগেছে সময় এতদিনে এমন সেট করতে পারলো না, সে এক পর্দায় একই ব্যাকগ্রাউন্ড। দেখেন সে কিন্তু আসলে ওটা কিন্তু ওর বাসা না, ওটা হচ্ছে যে আরেকজনের বাসা। ওই যে কার বাসা মা? অনন্যার বাসা। সে অনন্যার বাসায় চুরি করে থাকে, কারণ তার নামে তো অনেকগুলো মামলা হয়েছে, ও বাসায় থাকে না, অনন্যার বাসায় এসে চুরি করে থাকে আর কি। সানমুন হচ্ছে এই বাজে মিথ্যাবাদে মহিলাকে একদিন জেলে দেখতে পারবো। অনেকবার দেখছে জেলে থাকলে কি দেখেন, জেলের থেকে ও কিন্তু খুব কষ্টে আছে এবং জেলের চেয়েও নাকি বলে মা বলতেছে জেলের চেয়েও মানে রুহিয়া পার মার কথায় এক, ও জেলের চেয়ে সবচেয়ে বেশি অশান্তি আছে এবং ওর জীবন হচ্ছে জেলের চেয়েও সবচেয়ে বড় বড় অশান্তিতে রাখছেন শুধুমাত্র আপনারা। ঠিক আছে, আমার কাছে মনে হয় যে ও জেলের চেয়ে খুবই বেশি অশান্তিতে আছে। ভাইয়া শিমলা খাতুন লিখছে ভাইয়া আপনাকে অনেক ভালো লাগে। থ্যাংক ইউ। আপনার ভালো লাগে, দেখেন আমি বউ খুঁজে পাচ্ছি না। যাই হোক, থ্যাংক ইউ। সোনা বাংলাদেশের ছাপড়ি কি জুলাই আগস্টের মামলা খায়নি? হ্যাঁ, 8টা মামলা খাইছে। সানমুন রুনা সাগর লেগেছে ছাপড়ি আসলেই খারাপ, 100% খারাপ। মুনি আক্তার লেগেছে ভাই এবার বর্ষাকে নিয়ে ভাবা বন্ধ করেন, নিজেকে নিয়ে ভাবেন, আপনার নিজের লাইফ সেটেল করেন, বিয়ে করে সামনের দিকে এগিয়ে যান, বয়স আপনার কম হয়নি। আমি সবই করব, সব করব, চাকরি করব, বিয়ে করব, সংসার করব, সব করব, কিন্তু তারপরেও ছাপড়িকে হচ্ছে যে প্রতিদিন লাইভ করবো এবং ছাপড়িকে ছাড়বো না, ছাপড়িকে মাফ করব না। ঠিক আছে, ছাপড়িকে জেলে দিতে চাই এবং ছাপড়িকে জেলে দিয়ে তারপর হচ্ছে যে নিঃশ্বাস বড় করতে চাই,
এবং সাপড়িকে জেলে দিয়ে দেশের বাইরে ট্যুর দিতে চাই, ঠিক আছে, বউ সহ বাচ্চা সহ। শিমলা খাতুন লিখছে, ভাই আপনার চেহারাটা অনেক মায়াবী, অনেক ভালো মন, একটা ভালো মনের একটা মানুষ, সেই জন্যে ভালো লাগে আপনার। থ্যাংক ইউ। রুহিয়াপা লেখছে, 2.5 কোটি টাকার উপরে টাকা সে মানুষের থেকে হাতে নিছে। আপা, সেটা হচ্ছে যে আমরা বৃহস্পতিবার, মানে বাংলাদেশের সময় বৃহস্পতিবার, আপনাদের শুক্রবার, আমরা শুক্রবার রাত 10টা, 10:30, 11টা আমরা আসলে একটা ধামাকা লাইভ করতে চাই। 3 জন আসলে 3 রকম হয়ে গেছে। আমি আসলে প্রতিদিন গল্প, আজকে কমেন্ট পড়ার জন্য আসছি এবং আপনাদের গল্প জানাতে চাই। এবং আমি আসলে অনেক মানুষ তো নতুন, রুহিয়াপার সেদিনকে ইয়েটা ভালো লাগছে, আমরা পুরনো গল্পগুলো আবার নতুন করে বলতে হবে, কারণ নতুন নতুন যারা আছে তারা কিন্তু জানা নাই সাপড়ি খারাপ। এবং আপনি বলছেন যে 2.5 কোটি টাকার উপরে টাকা সে মানুষের থেকে হাতায় নিছে এবং 2.5 কোটি টাকার মধ্যে সে 50 লাখ পাইছে, আর 2 কোটি টাকা হচ্ছে এই সাপড়ির দল কিন্তু নিছে। তাদের কিন্তু একটা দল আছে, এই দল একটা বাহিনী আছে, বাহিনী কিন্তু আসলে মেরে টেরে খাইছে দিবারাত্রি। আমিও সেই কথাই বলি, আকাশ নিমের হচ্ছে প্রথম ওসিলা, তারপর রুহি আপা, আল্লাহর তরফ থেকে ওনাদের আগমন। হ্যাঁ, ভালো বলছেন দিবারাত্রি। সেটা হচ্ছে যে আমরা কিন্তু আসলে ওসিলা থেকেই কিন্তু আসলে আমরা কিন্তু এই জায়গাটা কিন্তু আসলে ধরে ফেলছি। এবং ওসিলা আমাদেরকে আল্লাহ হয়তোবা দিছে যে এই সাপড়ি দুনিয়ায় মানুষ দেখে যাকে একটা সাপড়ি, এবং মানুষের থেকে যে কত টাকা আসলে মেরে খাইছে এই জিনিসটাই কিন্তু আসলে রুহি আপা অথবা আমার দ্বারাই কিন্তু দিচ্ছে। এবং সানজিদা আপাও কিন্তু এখানে আছে, অনেক কিছু জানেন। আমরা আসলে 3 জন মিলে ইয়ে করতে চাই। সোনার বাংলা কমেন্ট অনেক দেরি করে পড়ছেন আকাশ নিবির ভাই। ও আচ্ছা, অনেকগুলো হাই কমেন্ট তো 80গুলো হয়ে গেছে। একজন অনেকগুলো কমেন্ট করতেছে, ওটা 15 মিনিট আর কি সাসপেন্ড করলো। এক কমেন্ট তো বারবার করার কিছু নেই। আপনি কমেন্ট মোবাইলে পড়েন, কম্পিউটারে না পড়লে অনেক লেট হবে, ও তাড়াতাড়ি চলে যাচ্ছে আর কি। লাইভে সোমা মোল্লা লিখেছে, দেখেন আমাকে ব্লক দিছে। ও লাইভে আপনি সোমা মোল্লা লিখছে, এই জন্য সোমা আক্তার তাকে ব্লক করেছে। খুব খারাপ, স্যাড। বোকাশোকা হৃদয় লিখছে যে আসসালামু আলাইকুম স্যার, কেমন আছে? হারিকেন আর গেঞ্জি হলুদ কালার, আমার তো প্রিয় রঙ হলুদ, লাল, কালো, 3টা রঙ আমার প্রিয়। গতকালকে হচ্ছে যে চাঁদপুর থেকে আপা বলছে যে তোমার পছন্দ কি, বলছি ইলিশ মাছ, বলছে চলে আসেন, আমি আপনাকে ইলিশ মাছ খাওয়াবো। সাপড়ি লিখছে যে সোনা বাংলা লিখছে, তাহলে সাপড়ি কোর্টে গেলে জুলাই আগস্টের দিবি সিআইডি অ্যারেস্ট করে না কেন? এখানে অনেক একটা কারণ আছে যেটা আমরা আসলে জানাচ্ছি না। আমি তো সবকিছু জানাতাম, মা আসলে ওগুলো খুব চিলাচিলি করতে জানবে না। আমি আসলে সবকিছু জানাতে চাচ্ছি না। রুনা সাহেব এসে কমেন্ট পড়তে এসে সাপড়ি মাঝে মাঝে হারিয়ে গেছেন, মোবাইলে কমেন্ট পড়েন, কম্পিউটারে কমেন্ট পড়লে অনেক লেট হয়। কোনো সময় নেই, পড়লামই তো। এই যে আকলিমা আক্তার লিখছে যে সত্য কথা বলেন, তাই আপনার চেহারা দেখতে সুন্দর লাগে। থ্যাংক ইউ। আমার মা বলছিল যে মানুষ বেশি মিথ্যা বললে, মানুষকে মেরে ফেললে, মানুষের টাকা মেরে খেলে, তার চেহারার ভিতরে একটা ভয়ঙ্কর রূপ নেয় মরার আগে। যেটা দেখছেন ছাপড়ির মধ্যে, ও মেকআপ ছাড়া আসতে বলেন, মেকআপ ছাড়া কাজের মেয়ে রহিমার মতো লাগে। কাজের মেয়ে রহিমা দেখছেন, মেকআপ ছাড়া ওরকম লাগে। এবং ওর সারা শরীর কালো, ঠিক আছে, ওর সারা শরীর এত বিধ্বস্ত, আপনারা দেখলে ভয় পাবেন। আমি দেখছি তো, আমি জানি। এবং ওর মুখ মানে মিথ্যা এবং বাটপারি, এইগুলো হচ্ছে ওর চেহারাতে ফুটে ওঠে। এবং তার যে ভয়াবহ অবস্থা, মরে যাচ্ছিল, সেখান থেকে বাঁচিয়েছি। সেই জায়গা থেকে বাঁচানোর পরে সে আমাকে সবল দিচ্ছে, এই জন্যই তার শাস্তিটা বেশি। আমি তাকে কোনোদিন ক্ষমা করব না, এবং তার শাস্তি নিশ্চিত এবং করতে হবে। এটা আপনাদেরও দায়িত্ব, নৈতিক দায়িত্ব। এবং আপনারা কিন্তু করছেন, করার পরে দেখেন আপনারা কিন্তু তার সোশ্যাল মিডিয়া থেকে বয়কট করছেন এবং পেজ থেকে রিপোর্ট করে তার হচ্ছে সব লাইভ কিন্তু শেষ করে দিচ্ছেন। এবং তাকে যে লাইভ করেছে সকালে, বিকালবেলা তাকে হচ্ছে সব কিছু ডিলিট করে দিচ্ছে। তার মানে বুঝছেন, সাকসেস আপনারা, আমি না। এটা টোটাল লাইব্রেরি আপনাদের, এবং এটার হচ্ছে যে প্রশংসা হচ্ছে আপনাদের।
ওকে তাহলে হাইট রাখেন। হ্যাঁ, একজন হচ্ছে অনেকগুলো কমেন্ট করতেছে, এক কমেন্ট বারবার করতেছে, এই জন্য তাকে 15 মিনিট হাইট করে দিছি। কে আছে দেখো? রোনাশাল, হ্যাঁ দেখেছি, কাজের বেটি রোমা, কাজের বেটি রহিমা বললেও ভুল। কিরা? কাজের বেটি রহিমা বললে ভুল, কাজের মেয়েকে আমরা ইয়ে করতেছি না, মানে হচ্ছে ওটা যে কি জানি বললো, অনেকে বলছে যে এনজিও কর্মী, কালা কুচকুচে নিগ্রোদের মতো। এবং কতটা খারাপ আমি আসলে সোশ্যাল মিডিয়াতে বলতে পারতেছি না। ওর কিন্তু খুব বাজে অভ্যাস ছিল। এবং ওই কালকে সানজিদা আবা আসুক, শুক্রবারে সানজিদা আবা কিন্তু বলতে পারবে, ঠিক আছে? ও আমি এমনও শুনছি যে সে নাকি মানে বলতে পারতেছি না ছেলেদের, ওই বিষয়গুলো আপনারা একটু ইয়ে করেন। এই ছিল যে ও সোনার বাংলা লেখছে যে আদালতের কথাগুলো হাইড রাখতে বলছি। হ্যাঁ, ওইগুলোতে আসলে কোনো কিছু বলি না। ধরেন যে আপনারা তো আসেনি, তাই না? প্রতিদিন হয়তো বা আড্ডা দিলাম, আড্ডা মারলাম, বিভিন্ন কমেন্ট পড়লাম। কারণ হচ্ছে যে আপনাদের কিন্তু দেখেন যে বিনোদনের একটা ব্যাপার আছে। ধরেন যে একদিন খালি কথাই বলতেছি, কমেন্ট পড়তে পারতেছি না। কমেন্টগুলো পড়লে হয় কি, এগুলো তো জাস্ট ইউটিউবে থেকে যায়, এগুলো জাস্ট থাকলো। আর আমার একটা ভালো অভ্যাস হচ্ছে আমি নাম পড়ে তারপর কমেন্ট পড়ি। নুসরাত শারমিন লিখছে, ভাই আন্টি যা বলে সব সত্যি বলে, আন্টির মাঝে মাঝে ছাপড়িকে নিয়ে ডায়লগগুলো ভালো লাগে। রুনা সাহেব লিখছে, ওর বাজে অভ্যাস কি? কিছু তো, সব কিছু তো বাজে অভ্যাস। হ্যাঁ, আমি আপনাকে ইনবক্সে লিখবো না ওর বাজে অভ্যাস কি। সেটা হচ্ছে যে মানে আমি আসলে লাইভে বলতে পারতেছি না। সোনার বাংলা, মুন্নার কোনো আপডেট নাই। মুন্না বাংলাদেশে আসছে, সিনেমার কাজ করবে। আজকে মুন্না হচ্ছে অ্যাওয়ার্ড প্রোগ্রামে আছে, সে হচ্ছে অ্যাওয়ার্ড পাচ্ছে, সেটা নায়ক হিসেবে পাক, সমস্যা নাই। মুন্না ভালো থাকুক, রাসেল মিয়া ভালো থাকুক, আমি ভালো থাকি, এটা কিন্তু আমাদের চাওয়া। কিন্তু সাপরিকে ভালো থাকা যাবে না। সাপরিকে ও দুঃখ থাকলে আমাদের ভালো লাগবে। আকলিমা লেখছে, আপনার হলুদ পছন্দ তাই আপনাকে সাপরি হলুদ সাংবাদিক নাম দিছে। দিক, সমস্যা কি? হলুদ সাংবাদিকের যে জ্বালা, এটাই তো সহ্য করতে পারতেছে না। আমার যে লাল, আজকে একটা কথা বলি, সেটা হচ্ছে দেখেন আমি আমার নাম্বারে হচ্ছে যে ভুল করে বিকাশ করছি। আমার হচ্ছে 01718 47 32 66। আমার নাম্বারে বিকাশ করছি। এখানে হচ্ছে যে লাস্টে হচ্ছে কি 36, ধরেন যে আমার লাস্টে 66, ওখানে যে নাম্বার চাপ থেকে 36 লিখে দিছি। এবং ওই নাম্বারে টাকা গেছে 1100। তাকে আমি ফোন দিলাম যে আপা আপনার বাড়ি কোথায়? বলেছেন নওগাঁ। আমি বললাম যে আপনার নাম্বারে আমার 1100 টাকা গেছে। বিকাশে কিন্তু ভুল হতে পারে, আমাদের এখানে আসলে কিন্তু আমরা কিন্তু দিয়ে দিই। 1000-2000 টাকার কোনো বিষয় না। এবং লাখ টাকা আসলে দেওয়া, আমি বলছি না, এটা সামাজিক দায়বদ্ধতা থেকে এটা করা উচিত। আপনি দেখবেন অনেক মানুষ কিন্তু দেখবেন যে রিক্সা চালায়, রিক্সা চালিয়ে হাজার হাজার লাখ লাখ টাকা পায়, সেই লাখ টাকা কিন্তু ফেরত দেয়। দেখছেন, গরিব মানুষ বোঝে কিন্তু সম্ভব। আমি কিন্তু বলছি বড় লোক না, আমি কিন্তু মধ্যবিত্ত। আমার কাছে মনে হচ্ছে তাকে বলা উচিত। বললাম, সে বললো যে আজকে কালকে পরশু। পরে শানুকে দিয়ে ফোন দিলাম, সে বলছে যে টাকা আসেনি। আমার কাছে বিষয়টা মাইন্ডে লাগলো। তুই তো লাগলে 2 দিন পরে দে, কোনো সমস্যা নেই। সে বলছে টাকা আসেনি। তখন আমি হচ্ছে রাগ করলাম এবং নাম্বার দিয়ে হচ্ছে যে পোস্ট করলাম। দেখেন আপনাদের একটা যে বিষয় দেখেন, যখন হচ্ছে আমি আমার পেজে পোস্ট করলাম, ঘটনাটা জানালাম, তখন কিন্তু দেখেন 5 মিনিটের মধ্যে টাকা দিয়ে দিছে এবং 700 টাকা ফেরত দিছে। 1100 টাকা আমি দিছি, সে আমাকে 700 টাকা, মানে 700 টাকা ফেরত দিছে। কিন্তু দেখেন, আপনারা হয়তো ফোন দিচ্ছেন, আপনারা হয়তো বা জানাইছেন, আমাকে কিন্তু দিল, কিন্তু 5 দিন ধরে সে আমাকে টাকা দিচ্ছে না এবং সে স্বীকার করতেছে না। আমার কথা হচ্ছে, তোর লাগলে 700 টাকা নিয়ে, হয়তোবা সে বলছে আর মেয়ে অসুস্থ, এই সেই। কিন্তু দেখেন, আমি যখন সাংবাদিকের রূপ ধারণ করলাম, হলুদ থেকে লাল হয়ে গেলাম, তখন কিন্তু দেখেন 5 মিনিটের মধ্যে টাকা দিয়ে দিচ্ছে। অনেক বড় কমেন্ট করছে। আরিফা সুলতানা মুনা লিখছে যে এখন তো সার্জারি করে কষি সাজতে চায়, পোড়া দাগ তার ট্রাম কার্ড ছিল,
এতদিন পুলিশের সিম্পিতি নেওয়ার জন্যে। আপনাদের চেষ্টায় পাবলিক এখন 50-60% হলেও হলেও জানছে সে কেরোসিন তেল দিয়ে নিজে ঢেলে এমন করছে। এটা অবশ্যই সাকসেস মিশন। সামনে আরও মানুষ জানবে, চালিয়ে যান আপনার মিশন। আরিফা সুলতানা মুনা, থ্যাংক ইউ আপা। সেটা হচ্ছে যে এই মিশনটা 60%, 50%, 100% জানানো কিন্তু হচ্ছে যে আমার নৈতিক দায়িত্ব এবং আমার ছিল না। এটা হয়তো বা আল্লাহর তরফ থেকে আমি একটা ওসিলা। তারপর হচ্ছে যে কলারাতে ধরা খাইছে, থানায় মামলা হয়েছে, এটা কিন্তু রুহিয়াবা বলছে এটা একটা ওসিলা। এবং 5-7 জনের থেকে 2.5 কোটি টাকা হাতিয়ে নিছে সঞ্জিদা আপা সে বলছে, এটাও কিন্তু একটা ওসিলা। তার মানে কি, আমরা বিষয়টা মানুষের সামনে উপস্থাপন করছি। মানুষ কে বিশ্বাস করবে কে করবে না এটা তো আমাদের দায়িত্ব না। এবং এটা হচ্ছে যে আপনার বিশ্বাস হচ্ছে আপনার মধ্যে। 2003 সালে সে একটা মিথ্যা অ্যাসিড নিয়ে এবং মানুষের টোটাল সকল মা এবং বোনদের সিম্পিতি নিয়ে সে কাজ করলো এবং অ্যাসিড ভিকটিম হয়ে সে কি করলো, এক্সট্রিম ভিকটিম সে মানুষের থেকে বিভিন্ন এনজিও থেকে হচ্ছে মানুষের কোটি টাকা হাতায় নিল। তার মানে কি, আমাদের এটা নৈতিক দায়িত্ব এই যে সাপড়ি এবং এটা বাটপার, এটা মানুষকে জানানো এটা আমরা জানাইছি। এবং কে বিশ্বাস করবে না করবে এটা তো পাইছি। 4 কোটি মানুষ আমাকে বলছে, আমাকে প্রতিদিন 28 লাখ মানুষ দেখে, প্রতিদিন 28 লাখ মানুষই আমাকে বলে ওকে কোনো মাফ করবেন না এবং এর শাস্তি চাই এবং আমরা একে জেলে দেখতে চাই। এবং দেখেন যেদিন জেলে যাবে সেদিন আমরা পিকনিক খাবো। রুইয়া বা আমাদের হচ্ছে যে মুরগি কিনে দেবে, অনেকে চাল কিনে দেবে, এই করবে সেই করবে। একটা পিকনিক তো হওয়া দরকার। একজন লিখছে যে আসলে বিশেষ করে মেয়ে যখন কথা বলে মনে হয় গ্রামের কামলা বুড়ি বেটা, বুড়ি বেটি। মিনা খানম, OMG, চলে আসছি ভাই, থ্যাংক ইউ। যারা নতুন দেখতেছেন আমার স্টুডিও কেমন লাগছে, এটা হচ্ছে যে আমি চাইছি আর কি একটু কালারফুল হোক এবং প্রতিদিন যেন আপনাদের সামনে একটা স্পিড নিয়ে কথা বলতে পারি এবং আপনারা জানি কথাগুলো শোনেন ভালো লাগে, এই জন্যই আর কি ছোটো করে বানাইছি। এবং সব কিছু দেখতে তো সুন্দর লাগবে এবং সুন্দর করে আপনাদের সামনে আসলে উপস্থাপন করতেছে এবং ওই বিষয়গুলো আসলে খুঁটিনাটি বলতে চাই। এবং আরেকটা বিষয় বলবো, সেটা হচ্ছে যে আর একটু কাজ বাকি আছে। ধরেন যে 80% কমপ্লিট, আর 20% একটা সোফা লাগবে এবং 2টো চেয়ার লাগবে। এবং আপনাদের হচ্ছে যে যাদের অনেক দুঃখ কষ্ট, যে গল্পগুলো বলতে চান না, মানুষকে জানাতে চান, তাদেরকে নিয়ে এসে আমরা আসলে প্রতিদিন লাইভ করব এবং 1 ঘন্টার একটা ইয়ে থাকবে। এই জন্যই কিন্তু আসলে লাইভ এই স্টুডিও সাজানো। একটু সময় নিচ্ছি আমরা আসলে, বললাম না মানে টোটালি ছাপড়ির পেছনে অনেক টাকা খরচ করছি, 9-10 লাখ টাকা, টাকা কিন্তু শেষ, একদম হাত ফাঁকা, পুরো ফাঁকা হয়ে গেছে। এই জন্যই জাস্ট মনে হলো যে আপনাদের সাথে আড্ডা দিই, মন ভালো থাকবে। অভিমানী লিখছে আজকে টপিক কি? আজকে কোনো টপিক নেই, আজকে হচ্ছে শুধুমাত্র আপনাদের কমেন্ট পড়ার জন্য আসি, আর কোনো কাজ নেই। রুনা সরকার লিখছে 700 টাকা পেয়েছেন, তাও ভালো। মানুষটা বেশি ভালো না হতো তাহলে সাথেই ব্যাক করে দিত। আপনার সম্পূর্ণ টাকার কারণ তার রাখার রাইট নেই। হ্যাঁ, রুনার সেটা ভালো বলছে। সেটা হচ্ছে যে আমাদের কাছে যদি ধরেন যে 5,000 টাকা আসলো, আমি টাকাটা নেবো কেন? সেটা ভুল করে আসছে এবং আমি তাকে প্রমাণ দিছি, আমি আমার নাম্বারে দিছি। আমার নাম্বার হচ্ছে 01718 47 32 66। আমি 66 জায়গায় 3 চাপছি, 36 চাপছি। সে কি করলো, সে টাকাটা গেল, স্বীকার করলে দিবে, 5 মিনিটের মধ্যে দিবে। আমি জানি না, আমি মেয়ে অসুস্থ, সে অসুস্থ, এই অসুস্থ। পরে কি হলো জানেন, সে হচ্ছে যে গতকালে শানুকে দিয়ে ফোন দিলাম, আজকে শানুকে দিয়ে ফোন দিলাম, কয় না আমার মোবাইলে তো টাকা আসেনি। তখন আমার কাছে মনে হলো যে আমার সাংবাদিকতার রূপ ধারণ করতে হবে। আমি বলছি 5 মিনিটের মধ্যে টাকা দিবেন, না হলে আপনি রাতের ওই যে সাপড়ির মতো রাতেও ঘুমাতে পারবেন না, দিনেও ঘুমাতে পারবেন না। ঠিক আছে, খালি জাস্ট একটা পোস্ট দিলাম, আমাকে ফোন দিয়ে বলছে ভাই আপনার টাকা পাঠিয়ে দিছি, কিন্তু 700 টাকা পাঠাইছে, 400 টাকা দেয়নি। এটার খেসারত টাকা দিতে হবে। তিনি কেন আমার 400 টাকা কেটে রাখলো? এটা কিন্তু আমি তাকে মাফ করিনি। তাকে হচ্ছে যে 1, 2, 3, 4, 5 মাস একটা ব্রেক দিলাম, কিন্তু সে ঘুমাতে পারবে না। 400 টাকা সে কেন কাটে রাখবে? আমার অনুমতি নিত যে ভাইয়া আমি 400 টাকা আপনাকে দিব না,
তাই না? আমি আপনাকে 400 টাকা দিতে পারতেছি, 400 টাকা আমি খরচ করছি, আমার টাকা সে কেন কাটে রাখবে? আমি কিন্তু তাকে মাফ করিনি, আমি তাকে সুযোগ দিচ্ছি 3 মাস। ঠিক আছে? ও ছাপড়ির মধ্যে ঘুমাতে পারবে না, দিনেও না রাতেও না, এবং তার সিম বন্ধ করে রাখতে হবে। ইসরাত আমি লিখছি স্থানীকে নষ্ট করেছে দিয়ে দেয়, নইলে প্রথমেই ঠিক ছিল। আমি একটা কথা বলি শোনেন, আমি মানুষের চামচামি করবো কেন? তার অশ্লীল ভিডিও মানুষকে দিচ্ছে, তাকে থাপড়াতে চাচ্ছে ইয়েতে, মানে বিভিন্ন ভিডিওতে লাইভে গিয়ে বলতেছে যে তাকে হচ্ছে কুপ্রস্তাব দিছে, তার সাথে সেক্স করার জন্য ইয়ে কথা বলছে। এগুলো বললে আমি তো তাকে মাফ করিনি। আমাকে নিয়ে মিথ্যাচার করছে, সে কিন্তু স্বীকার করছে সে আমার বউ। আমার কেন প্রমাণ দিতে হবে সে আমার বউ এবং বিয়ে করছে কিনা? সে আমার বউ, সে তো স্বীকার করছে এবং লাইভে এসে প্রমাণ দিছে, এবং সে আমার বউ পৃথিবীর লোক জানে। ঠিক আছে? আমাকে, আমি তাকে আসলে এত ইয়ে দিব কেন? এই লিলি, এই লিলি, এই লিলি, লিলিটার থেকে বিড়াল এসে ঘুরতেছে। আমি একটা জিনিস দেখছি, যখন হচ্ছে যে তারেক রহমান লাইভ করে তখন বিড়াল আসে, আমি লাইভ করতেছি বিড়াল আসছে। ওরে বাবা, ভাগ্য মনে হয় সামনে ভালো। ফারিয়া তারিন চৌধুরী দেখছে আপনি সেকেন্ড হ্যান্ড ফার্নিচার কেন কেনেন না? হ্যাঁ, এই কথা তো মা বলে যে আপনি সেকেন্ড হ্যান্ড ফার্নিচার কেন কেনেন না। এই ফার্নিচার আমি রাখবো, আমার ঘরে জায়গা কই? ঘরে জায়গা নাই। আমার মা সারাদিনই বলে যে তুই এগুলো ফার্নিচার কেনার জন্য। আমার তো আসলে ইয়ে নাই, আমার সুন্দরের দরকার নেই, আমার টাকা নাই, আমি এখন টাকা জমাবো, আমি আর টাকা খরচ করবো না। দেখেন, আমি আম্মা আসার পর থেকে মিনিমাম 50 থেকে 60 হাজার টাকার মাছ কিনছি। আজকে আমার কাছে টাকা নাই, এজন্য আমি নিয়ত করছি আমি আর মাছ কিনবো না। ঠিক আছে? না, আমি 50-60 হাজার টাকা মাছ কিনে আমি শেষ। আজকে আমার কাছে টাকা নাই। সেই জন্য বললাম ভালো মানুষ হলে সাথে সাথে সম্পূর্ণ টাকা ফেরত দিত, কারণ আপনার 10 টাকা খাওয়ার হারাম হবে। হ্যাঁ, ও আমার থেকে 400 টাকা আসলে কেন নেবে? এই 400 টাকা নিচে, এই 400 টাকার ইয়ে কিন্তু খেসারত তাকে দিতে হবে। সে আমাকে না বলে 400 টাকা রাখবে কেন? আমি হচ্ছে যে বললাম না, ওরা 3 মাস সময় দিচ্ছি, সুস্থ থাকুক। কেউ কাউকে নষ্ট করেনি, দুজনই সুবিধাবাদী, সময় সুযোগভাবে শুধু প্রকাশ করে ফেলবো। কেউ কাউকে নষ্ট করেনি, দুজনই সুবিধাবাদী, সময় সুযোগ মতো প্রকাশ করে ফেলবো। মানে কি মিতু? বুঝিনি আসলে আপনার কথাটা। হ্যাঁ, সে তো জানে না আকাশ নিবিড়ের টাকা খাওয়াতে সোজা না। আকাশ নিবিড়ের শাস্তি হচ্ছে একবার, আমি কিন্তু বলে দিই, ছাপড়ি রাতেও ঘুমাতে পারে না, দিনেও ঘুমাতে পারে না। আমাকে সে বলতেছে যে বাসায় আয়, সে নাকি পরিমণি নাকি তাকে মদ খাওয়াইছে, সে অনেক বমি করতেছে, বাসায় আয়। আমি গেলাম, বলে যে আমার মাথাটা একটু বুলে দে। মাথা বুলে দিলাম। ঠিক আছে, মাথা বুলে দিলাম। তারপর হচ্ছে বুকের মধ্যে নিয়ে বললাম যে তুই এগুলো খাস কি জন্য? বলছে আমি কখনো খাই না, আমি এই প্রথম খাইছি। কিন্তু সে কিন্তু আবার বলছে যে মুন্না খান তাকে বারবার খাওয়াইতো এবং ফোনে নাকি তারা সেক্স করতো। যাই হোক, পরে খাইলো, খাওয়ার পরে সে আমার হচ্ছে যে গলা টিপে ধরছে। পরে আমি একটা তারা থাপ্পড় দিছি। আমার সাথে তো আমি তো তার বন্ধু না, আমাকে গলা টিপে ধরা আর কি। এবং সে চাকু দেখে আমাকে বলতেছে আমার সাথে বেশি কথা বললে এটাতে তাকে মারবো। তার ব্যাগে কিন্তু চাকু থাকে। এবং বললাম যে আমার কিন্তু অনেক ভাই, আমার কিন্তু 7-8টা কলিজা, আমি কিন্তু ভয় পাই না, আমি কাউরে ভয় পাই না। আমার কথা যদি কেউ যদি আমাকে মারে তাকে নিয়ে মরবো, কিন্তু আমি মাফ করব না। এটাই হচ্ছে আমার সাহস। ঠিক আছে? পরে আমি গেলাম, বলতেছে যে দেখ আমি বিয়ের কাবিননামাগুলো সরাবো। ঠিক আছে? মানে একদম এভাবে বলতেছে আমি বিয়ের কাবিননামাগুলো সরাবো, আমি তোর নামে একটা যদি ধর্ষণ মামলা দিব, তুই আমার কোনো কিছু করতে পারবি না। ঠিক আছে? আমি বললাম যা, সমস্যা কি, তুই আমাকে চিনিস না। ঠিক আছে? ও মূলত গেছে হলে ওই যে মানে আম্মারে বেশি ইয়ে করতো, এই জন্য আবার শানুর জুতা চুরি করছিল, এটা নিয়ে আর কি গ্যাঞ্জাম।
এবং আমার সাথে হচ্ছে ফিজিক্যাল রিলেশন নিয়েও একটু ঝামেলা হয়েছিল, ঠিক আছে। পরে ঘাড় ধরে বাসা থেকে বার করে দিছি। ও কিন্তু যায়নি, কিন্তু ও কিন্তু 16 তারিখেও আসছিল, ঠিক আছে। 16 তারিখে আসছিল এবং হচ্ছে যে ওরা কিন্তু, ও কিন্তু যায়নি, ওরা কিন্তু ঘাড় ধরে বের করে দেওয়া হয়েছে বাসা থেকে, ঠিক আছে। তো আরে কতগুলো ইয়ে পড়ছে। দিবা রাত্রি লেগছে আপনার ওসিলা পাশাপাশি ডিএ তায়েব সানি বসে বসে সাপড়ির আঙ্গুল চুষছে, বদমাইশ দুইটা। শোনেন, এটার শাস্তিও কিন্তু হবে, মাপ কিন্তু কেউ পাবে না। যে অন্যায় করবে তার শাস্তি এই দুনিয়ায় আপনারা দেখে যাবেন, ঠিক আছে। তারা দেখেন কতটা খারাপ, আমাকে মেরে ফেলার জন্য দেশের বাইরে থেকে বন্দুক কেনে, গুলি কেনে, কতটা খারাপ। কিন্তু ও জানে না, আল্লাহ না মারলে আপনি কাউকে কোনো ভালো ফেলাতে পারবেন না। সোনা বাংলা ব্র্যান্ড অ্যাম্বাসিডর, কন্টেন্ট ক্রিয়েটর, ইন্টারন্যাশনাল মেকওভার আর্টিস্ট, টপ লেভেলের পলিটিশিয়ান, নাম্বার 1 সাপড়ি। কতগুলো গুণ ছিল এই সাপড়ির, কিন্তু কি যে হারাইলেন আকাশ নিবিড় ভাই। সেক্স ওয়ার্কার, মাগি সাপ্লায়ার, এগুলো তো বলবেন না, এগুলোও করতো, তারপরেও টাইম নেই। সাপড়ির পিছনে মিনা খান বলেছে, গাড়ির পিছনে এত মেয়ে রাখলে হবে ভাই, ভুলে যাবেন না আপনি কিন্তু ম্যারিড। না, এটা হচ্ছে এখানে, এটা কিন্তু এই ছবি। আমি হচ্ছে যে বললাম যে আমার আমার চাকরি হয়েছে, আমার চাকরির একটা সেলিব্রেশন করতে হবে, কি করতে হবে, আমি ভাবছি কেক, আগুন টাগুন এগুলো দিবে, কিন্তু সেগুলো দেখলাম যে সে আমাকে দিছে বিয়ে বাড়ির সামনে, আমি হচ্ছে মেয়েদের গাড়িতে বসে আছি। ইয়াই আমার মান সম্মান শেষ করে না ইয়াই। সানিকে নষ্ট করে দিচ্ছে ডিএ তাহেব, নইলে প্রথমে উনি ঠিকই ছিল। হ্যাঁ, কারণ হচ্ছে যে সানি হয়তো বা লোভী, ডিএ তাহেব তাকে টাকা পয়সার লোভ দেখাইছে, এই জন্য হয়তো বা এটা হয়েছে। কিন্তু আমার কাছে যে সানিকে যে অপমানগুলো করছে, আমি হলে মাফ করতাম না, আপনি হলেও করতেন না। সানির ল্যাংটা ভিডিও এবং অশ্লীল ভিডিও বিভিন্ন মানুষকে দেখাইছে, এবং প্রমাণ আছে। এবং এই মানে সানিকে বিভিন্ন জায়গায় লাইভ এসে বসে দেওয়ার থাপড়াবে, এবং সানি নাকি তাকে হচ্ছে যে নেগেটিভ, মানে কি বলে, সেক্স করার হচ্ছে ইয়ে দিছে, প্রস্তাব দিছে। এগুলো তাহলে সত্য হলো না? কারণ ইয়ের কথা তো ঠিক, বর্ষার কথাই তো ঠিক হলো যে সানি তাকে অশ্লীল প্রস্তাব দিছে, এবং সানি খারাপ মানুষ, এবং সেক্স ভিডিও করে করে মানুষের ইয়ে করে, ব্ল্যাকমেল করে, হতে পারে। কারণ হচ্ছে যে এই জিনিসটা আমরা হয়তো কোনোদিন ক্ষমা করতাম না। রোনাশা বলেছে, সেজন্য বললাম মানুষ ভালো হলে সম্পূর্ণ টাকা ফেরত দিত। এটাতে এখন পড়লাম, কেউ কাউকে নষ্ট করেনি, দুজনই সুবিধাবাদী। হয়ে গেল। সোনা মানুষের 3 মাস আগে প্রতিদিন 5 টাকা করে জমা করলে, 3 মাসে প্রতিদিন 5 টাকা জমা করলে 450 টাকা হয়ে যাবে। ভালো সুযোগ দিচ্ছে বিকাশ, বিকাশ আলোকে। শোনেন, আমি একটা কথা বলি, আমার কাছে 100 টাকা আছে, আমি 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 নিজ সাক্ষী। সেটা তো আমি তো আগে চাকরি করতাম, আমি হচ্ছে যে 100 টাকা আছে, আমি ধরেন যে দুপুরে খাবো এরকম, আমার কাছে মনে হচ্ছে একজন মানুষ খায়নি, ঠিক আছে, বুকে হাত দিয়ে বলতেছি, আমি তাকে 100 টাকা দিয়ে দিছি। কারণ আমি জানি আমি না খেয়ে থাকতে পারবো, আমি মধ্যবিত্ত, আমি অনেক কষ্ট করে ঢাকা শহরে মানুষ হয়েছি, আমি 100 টাকা না খেয়ে ওই মানুষকে খাওয়াইছি। এমনও মানুষ আছে আমার থেকে উপকার পায়নি এমন লোক দুষ্কর এই ঢাকা শহরে পাওয়া। আমার থেকে নিয়ে আমার উপকার নিয়ে মানুষ কোটি পর্যন্ত হয়েছে, কিন্তু আমি চাইছি যে ভালো থাকুক, কারণ আমিও উঠবো, আমি বড় লোক হবো, আমি জানি আমি ভালো মানুষ। আজকে এই যে 90,000 ফলোয়ার হয়েছে কেন? আমি শুধুমাত্র সত্য কথা বলার জন্য, এক ছাপড়ি বিচারে চাওয়ার জন্য। হবে, সমস্যা নাই ভাইয়া, খুশি একটা লেগেছে ভাইয়া। আপনি যদি ওই বাটপার মহিলা সম্পর্কে না জানাতেন, কোনোদিন আমরা কিছু জানতে পারতাম না। ভাইয়া আপনাকে অনেক ধন্যবাদ, ধন্যবাদ অভদ্র বাটপার মহিলা আশরূপ মিডিয়ার সামনে আনার জন্য, থ্যাংক ইউ। খুশি আক্তার লিখছে, আমিন ইসরাত আমিন লিখছে যে বিড়ালটা দেখান, ও বাচ্চা হয়েছে তো এই জন্য হয়তো বা আমার বাসায়, আমার রুমে সবসময় আসে, ওর বাচ্চা সবাই 7 দিন ধরে ওঠে না, আজকে হঠাৎ করে আসছে।
সাপড়ি আর জায়গা জায়গা পেল না, কলোরাডোতে গেছে, হাসি পায়। রুইয়াপা বলছে, রুইয়াপা লেখছে যে তখন ওর বয়স 14 বছর মাত্র, ও কি নিচে নিজে গেছে না জলিল নিচে? না আপা, ওটা 14 বছর না, তখন হচ্ছে 15 বছর, আমি জানি। এবং জলিলের সাথে বিভিন্ন জায়গায় গিয়ে হয়তো বা ইয়ে করছে, কিন্তু ওখানে গিয়ে না। আমি একটা কথা বলি শোনেন, জলিলের বিষয়টা না আপা, আমাকে একজন ফোন দিছিল, বলছে যে ও হচ্ছে গুলিস্তানে একটা হোটেলে সেক্স ওয়ার্ক করতে 100 টাকায়, এবং ওই ছেলেকেও সে বিয়ে করছে। আমাকে সে ইনবক্সে বলছে সে প্রমাণ দিতে পারবে। এই জন্য বলি যে ও হচ্ছে যে জলিলের জন্য না, ও বিভিন্ন জায়গায় কলারাতে ফাঁকে ফুঁকে 100 টাকায় সেক্স ওয়ার্কারেই কাজ করতো, হয়তো বা ওইখানে ধরছে। জলিলের সাথে তার শারীরিক সম্পর্ক কলারাতে হয়নি, কারণ জলিলের তো বাসা ছিল হচ্ছে আপনার যে রূপগঞ্জ, যে আপনার তারাবর রসুলপুর, ওর আশেপাশে বাসা, বহুত বন্ধু বান্ধবের বাসা আছে, ওই বাসায় বাসা যাইতো। কিন্তু বিষয়টা হচ্ছে সাপড়ি কলারাতে ধরা গেছে, মূলত ওর হচ্ছে যে এটা 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 হচ্ছে ওর ব্যবসা ছিল। এবং কথা বলার পাশাপাশি ক্রিকেট খেলা দেখতেছিলাম। দিবারাতি হচ্ছে তার ঠিক আছে, শুরু থেকে সানি নিবিড়ে বাসা ছিল, কিন্তু ডিএ তাইব তাকে প্রলোভন দেখিয়ে সাপড়ি থেকে তার দলে নিছে, কোনো সমস্যা নেই। শোনে, অন্যায় যে করে, অন্যায় যে সহে, তারা সমান অপরাধী, তাদের শাস্তি পেতে হবে, এবং ভয়াবহ। আপনি শুধু দেখেন, এবং আমাকে মারার জন্য সে বন্দুক কিনছে আপনার ইয়ে থেকে, সাউথ আফ্রিকা থেকে। ঠিক আছে, ওই সাপড়ি কিন্তু আমাকে বলে দিছে যে আমাকে মারার জন্য ডিএ তাইব আর হচ্ছে সানি হচ্ছে বন্দুক কিনছে। তাহলে কতটা খারাপ দেখেন, মানে আমাকেও বলে আবার ওদিকেও বলে। আহারে কত আবদার করে ফেলছেন, এগুলো ঘাস কেন? আহারে কত আবদার করে বলছেন, তো এগুলো খাস কেন? আর তখন তো বউ ছিল না, আমি বলছি যে এগুলো খাওয়া তো ঠিক না, আমি তো এগুলো খাইনি। ভাইয়া, বউকে ডিভোর্স দিবেন কবে? আমি ডিভোর্স দিব কেন, আমি জীবনও দিব না, এটাই ওর শাস্তি। এই জন্য সুবিধাবাদী বলছিল সুযোগ পেল তাই চেঞ্জ হয়ে গেছে। 100% সমস্যা নেই, হোক, শাস্তি কিন্তু পেতে হবে। আচ্ছা না প্লিজ। রাসেল ভাইয়ের 10 জোড়া জুতা নাকি অনেক টাকায় দাম ছিল। না, রাসেল আমাকে বললো যে 20 জোড়া জুতো ছিল, এই 20 জোড়া জুতো 100 টাকা করে বিক্রি করে দিচ্ছে সাপড়ি, তার নাকি বাসা ভাড়া দেওয়ার টাকা নেই। এই জন্য হচ্ছে যে 20 জোড়া জুতো 100 টাকা, কয় টাকা হয়েছে, 2000 টাকা। সেগুলো তার শুটিংয়ের, আপনার হচ্ছে তার হলো শুটিংয়ের ইয়ে। ঠিক আছে, সাপড়ি এগুলো কি করছে, ওই যে রাসেল মিয়ার 20 জোড়া জুতো ছিল, সে 100 টাকা করে বিক্রি করে দিচ্ছে। কতটা খারাপ! হয়তোবা তার ছেলে দুধের টাকা শেষ, ওই জুতো বেচে হয়তোবা দুধ কিনছে। দিবারাতি তা ঠিক। আচ্ছা, সাপড়িকে নিয়ে এখনো, আচ্ছা সাপড়িকে এখনো যারা বিয়ে করছে, রুম ডেট করছে, তারা কি অতীত সম্পর্কে জানেন, নাকি ওই সব বেটারা সব ভিন দেশে আছে? আমি বলি, যারা করে তারা মাগিবাজরাই কিন্তু আসলে ওর সাথে হচ্ছে রুম ডেট করে এবং টাকা দেওয়ারে সেক্স করে ওর সাথে। এখন সাপড়ি, মিনা খানম লেখছে, এখন ওই সাপড়ি আন্টি আমাদের কমেন্টগুলো বসে বসে পড়ছে, পড়ুক, কি হয়েছে? যে খারাপ মহিলা, সে পড়লেই কি, জানলেই কি, না গেলেই কি? আপনারা রূপগঞ্জের ভিডিও দিয়ে ওর পাপের ফিরিস্তি প্রথম জনগণের সামনে, আপনার রূপগঞ্জের ভিডিও দিয়ে ওর পাপের ফিরিস্তি প্রথম জনগণের সামনে উন্মোচন হয়েছে, জলিল মিয়ার প্রেম কাহিনী। এটা হচ্ছে যে আপনাদের জন্য, আমি কিন্তু না। আমাকে কমেন্টে করছে, এই সাপড়ির নাম হচ্ছে সোমা আক্তার, সময় আপনার বর্ষা ওরফে বর্ষা চৌধুরী, আর ফেক নাম। আপনাদের আদালতে পাইছি, কমেন্ট করছে, এবং কমেন্টে গিয়ে কিন্তু আমি খুঁজে বের করছি। রুনা সাগর লেখছে, আপনি সবসময় সত্য সঠিক বলেছেন, এই জন্য আপনাকে আমরা পছন্দ করি। অবশ্যই, কারণ হচ্ছে আমি সত্য বলতে পছন্দ করি। আমার সাথে কেউ অন্যায় করলে আমি বলে দিই যে এটা অন্যায়। ওর চোখে মুখে, মিথু লেখছে, ওর চোখে মুখে ঢলে দেওয়া, ওর চোখে মরিচ ঢলে দেওয়া দরকার, ওই চোখে যেন আর ভণ্ডামি না দেখতে পারে। দুষ্টি চৌধুরী ওরফে সাঙ্গা আফা।
সাঙ্গা মানে কি? বিয়ে করলে বেশি সাঙ্গা বলে? কি যে নাম দিচ্ছেন ভাই, ঘুষ কি, তারপর হচ্ছে যে গলা ছেলে টার্কি মুরগি, সাপড়ি, আবার লিখছে সাঙ্গা, চট্টি আপা। আকলিমা লিখছে যে কলার আড়তের কর্মচারীর সাথে, হতে পারে, ও তো টার্গেট ছিল 100 টাকা। মা খালি শোনে আর হাসে। আমি একটা কথা সবসময় বলবো, আপনার রুচি খারাপ, রুচি খারাপ হলে এই মহল্লার পাল্লায়, এই মহিলার পাল্লায় কেমনে পড়েন না। আমি তাকে উপকার করতে গেছি, ঠিক আছে, উপকার করতে গিয়ে আমাকে সে হচ্ছে ব্ল্যাক ম্যাজিক করছে, ব্ল্যাক ম্যাজিক করছে বিধায় কিন্তু এটা হয়েছে। আসলে খারাপ এর জন্য না, কারণ হচ্ছে যে আমি তাকে মানুষ হিসেবেই দেখছি, কিন্তু যে শয়তান এবং ছাপড়ি এটা তো আর বুঝিনি। সোনা বাংলাদেশের কলার আড়তে একটা এরিয়ার নাম, এর মানে যে কলার আড়তের ভিতরে জলিল ধরা খাইছে যাত্রাবাড়ি মানুষে বুঝবে না। না, জলিলের বাড়ি হচ্ছে যে আপনার রূপগঞ্জ, আর যাত্রাবাড়ি কলার আড়ত হচ্ছে যে এই জায়গার বাবা কলা বেচত, ঠিক আছে। হয়তো বা বাবার সাথে দেখা করতে আসছে, আসার পর একজন হয়তো বা টেনে নিয়ে গেছে, না হলে টাকা দিচ্ছে যে তোরা 500 টাকা দিব, আয় কলা সাবরির মধ্যে যাই, থাকে না পাট খেতে, এরকম আর কি। কলার আড়তে কত জঘন্য হলে মানুষ এত সবকিছু অন্যায় কাজ করতে পারে, আবার স্বীকারও করে না, বুঝছেন। মানে সে যে বলবে। এবং রোমাইজা খন্দকার লিখছে ফালতু মহিলা একটা। মিনা খানম, আপনি জানেন আমি সিআইডি আর ক্রাইম পেট্রোল দেখতাম, তখন আপনার আন্টির রহস্য উন্মোচন করতেন, তখন শুধু আপনার ভিডিও দেখতাম। এখন ঝিমিয়ে পড়ছে কেন, আবার শুরু করেন, মজা লাগবে। মিনা আপা, সেটা হচ্ছে যে আমার কাছে টাকা পয়সা নাই, আমার টাকা শেষ, এটা অনুসন্ধান করতে গেলেও কিন্তু আসলে টাকা লাগে, টাকা পয়সা নাই, এই জন্য আসলে পারতেছি না, সামনে হয়তো বা 1 মাস পর থেকে শুরু করবো। নিশাদ মিতু লিখছে ভুসকি চৌধুরী, ভস্কি, ভস্কি, ভয়কার ভ আবার চন্দ্রবিন্দু দিছে, ভস্কি চৌধুরী, এটা আবার নতুন হয়ে গেল। সোনা বাংলাদেশের জলিল মিয়া ডুপ্লেক্স বাড়ি, বাথটাব, কেমিক্যাল মিশ্রিত অ্যাসিড, কেরাসিন তেল, সাপড়ির মায়ের ভয়েস, অল ইজ ওয়ান ভিডিওতে প্রকাশ পাইছে। সোনা বাংলা, ওটা হচ্ছে অল ইজ ওয়ান, আরেকটা আছে লাস্টে দিছি, এটা হচ্ছে অল প্যাকেজ। এরপরে সে মানে কি বলে ঘুমের ওষুধ খাইছে 14টা। তার মানে আমার দুটোই প্যাকেজই খুব ভালো হয়েছে, আমি হচ্ছে যে প্রতিদিন একবার করে শেয়ার দেবো। সোনা বাংলা, থ্যাংক ইউ, আপনার এই কথাতেই ভালো হয়েছে। হা হা লেখছে যে 500 টাকা দিব, আমি শেষ হাসতে হাসতে। কেন 500 টাকা দেবেন? রুনা সাগর লেখছে 500 টাকা দেবো। ভাইয়া আপনি একজন সহজ সরল মানুষ, ভাইয়া আপনি সহজ সরল মানুষ একজন। আমি আসলে সত্য বলতে চাই এবং সত্য আপনাদের সামনে প্রকাশ করতে চাই, এবং এটার জন্য যা আবার হবে, ঠিক আছে। আমি অবশ্যই সহজ সরল, না হলে তাকে বিশ্বাস করতাম। এবং সাপনি আমাকে বিয়ে করলো, কোর্টে নিয়ে যা বিয়ে করলো, একটা ছবি তুলতে দিল না, এবং আমি সিগনেচার করতেছি ইয়েতে, শানুকে পাঠালো, সেগুলো কিন্তু আপনারা দেখছেন, এবং সে কিন্তু স্বীকারও করছে সে আমার বউ, ঠিক আছে। তারপরে আবার অস্বীকার যায়। কিন্তু এই সাপনি হয়তো বা জানে না, তার বাপ যে কাজী, সে কিন্তু আসলে আমাদের কিন্তু বলে দিছে যে সে মোনাজাত পড়াইছে। এবং আরেক বাপ আছে, উনি আসলে ওনার সাথে হয়তো বা ইয়ে আছে, কিন্তু উনি জানে না যে জ্যাকির যে বাচ্চা রুমি রহমানের সাথে ইয়ে করে লিভ টুগেদার করে ইয়ে করছে, সেগুলো এগুলো যে বের করে ফেলবো, এবং ওই বাচ্চারা দিয়ে আপনার যে ফ্ল্যাটের টাকা নেয় প্রতি মাসে 20,000 টাকা, এগুলো যে বের করে ফেলবো, সাপড়ি তো এগুলো জানে না বিধায় কিন্তু সে ইয়ে করতেছে। কিন্তু আমি যে কি এবং কত প্রকার হলুদ সাংবাদিক দেখছে, হলুদের রং দেখেনি। ওই যে সামনে পিছনে হলুদ পিছনে হলুদ, আর মাঝখানে যেগুলো রং দেখতেছেন ওগুলো হচ্ছে আমার রং, আমার সাথে যারা আছেন এবং আমাকে যারা ভালোবাসেন তাদের রং। আর হলুদ গোয়াতে বের করবো। আপনি বললেন কলার আড়তে একজন ডাকছে আয় 500 টাকা দেবে ভিতরে যায়, সেই জন্য আমি হাসতে শেষ। ও আচ্ছা, হ্যাঁ, 100 টাকায় সে হচ্ছে গুলিস্তানে ইয়ে করতো, হোটেলে কাজ করতো,
সে 500 টাকা পাইছে, এই জন্য কলারাতে ঢুকে গেছে। এটা কিন্তু স্বাভাবিক, কারণ হচ্ছে এটা আপনি দেখেন 100 টাকার কামলা, সে 500 টাকা পাইছে, যাবেই তো, কিন্তু ওখানে গিয়ে দেখছে পুলিশ অ্যালার্ট দিয়ে দিছে এবং পুলিশ ধরে নিয়ে গিয়ে ইয়েতে মামলা দিয়ে দিছে। ঠিক আছে, না হলে কিন্তু ওই যে জলিলকে ফাঁসানোর জন্য যাত্রাবাড়িতে মামলা করতো। মামলাবাজ মহিলা, মামলা দিতে দিতে সে পাগল হয়ে গেছে। আমারে নিজের গাকে নিজে কেটে আমাকে জেলে দিছে এবং আমাকে 4 দিন জেল খাটাইছে। এখন কি, এখন যে ওই মামলা খাটি চলে, তুই তো উল্টো 50,000 টাকা জরিমানা এবং উল্টা মামলা খাবি, মানহানির মামলা খাবি। আমার তোর জন্য 5টা চাকরি ছাড়ছি, 9-10 লাখ টাকা লস, ক্ষতি হয়েছে আমার, তোকে আমি ছেড়ে দেব? সোনা বাংলাদেশে শরীফ ভুঁইয়া, হ্যাঁ শরীফ ভুঁইয়া। রাফিকা জামান সেতু লিখছে, ভাইয়া আপনি একটা বিয়ে করে নিজের জীবন সুন্দরভাবে গুছিয়ে নেন, মেয়ে দেন, সুন্দর একটা মেয়ে দেন, অবশ্যই কন্টেন্ট ক্রিয়েটর হতে হবে, আমার মতো সামনে এসে কথা বলতে পারবে এবং ছাপড়িকে ধুতে পারবে, এরকম মেয়ে বিয়ে করবো। হিমু হায়দার মোমু লিখছে, ছাপড়ি এত খারাপ মহিলা, সবাই জানার পরেও কোনো কিছু করতে পারলেন না। আমরা কে বলছে করতে পারলাম না? আপনাকে একটা জিনিস বলি, ওর নামে হচ্ছে 4টা মামলা রানিং প্রমাণিত, এগুলো সাক্ষী প্রমাণ হবে এবং তাকে জেলে যেতে হবে। যেগুলো সাক্ষী আছে তারা কি মিথ্যা সাক্ষী দেবে? এবং বিয়ে প্রমাণিত, বিয়ের ছবি আছে, কাজী বলছে, তারপর হচ্ছে যে ওর অ্যাডভোকেট বলছে এবং বিভিন্ন জায়গা থেকে প্রমাণিত। আমি আপনাদের বলবো কেন? আমি আপনাদের আসলে ওকে জেলে যেদিন দেবো সেদিন বলবো। আর একটা মামলার সাক্ষী প্রমাণ মিনিমাম 4-5 বছর চলে, কিন্তু আমরা সেটা দ্রুত করতে চাই। এবং আওয়ামী লীগের যুব মহিলা লীগের নেত্রী তারেক রহমানের, সে হচ্ছে যে মারার করতেছে, মিছিল করতেছে এবং বিভিন্ন জায়গায় হচ্ছে যে আওয়ামী লীগের সে নেত্রী এবং আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকারের 8টা মামলা খাইছে, 8টা মামলায় ওয়ারেন্ট। আপনি বুঝতেছেন সে কেন বাসায় থাকে না? আমি বললে হয় কি সে সাবধান হয়ে যায়। 8টা মামলা কোন থানায় বের কর, কিন্তু আমি তো জানি যে ওর নামে 8টা মামলা এবং 8টা মামলায় ওয়ারেন্ট হয়েছে। ভাই আপনি নির্বাচনটা শেষ হোক, এর 2 মাস একটু ধৈর্য ধরেন। আমি এই জন্যই তো আপনাদেরকে বিনোদন দিচ্ছি এবং কথা বলতেছি, আপনাদের কমেন্ট পড়তেছি। 3টা মাস একটু ধৈর্য ধরেন, দেখেন কি হয়। ঠিক আছে, ক্ষমতা একটু চেঞ্জ হোক, আপনারা অধৈর্য হয়ে যান। মিনা খারাপ লাগছে, আমার টাকা থাকলে আপনাকে দিতাম, কিন্তু আমি নাম্বার 1 ফকির, মনিটাইজ পেয়েছি, এবার বড় লোক হয়ে যাব, তারপরও একসাথে রহস্য উন্মোচন করব। কোনো সমস্যা, আপনি আসেন এবং আপনি আসলে আপনাকে একটা করাবো, সেটা হচ্ছে রুমি রহমানের ধানমন্ডির বাড়ি। ঠিক আছে, লাগবে এভাবে থাকবে শিরোনাম, রুমি রহমানের ধানমন্ডি বাড়ি। ঠিক আছে, আর নিচে থাকবে মিনা খানম। আপনি এটা করেন, এটাই আপনি হিট হয়ে যাবেন। রুমি রহমানের ধানমন্ডির বাড়ি, আর কিছু লাগবে না, দেখবেন মানুষ ঝুমরিকা পড়বে। মা, ওই ফেস ওয়াশ দেওয়ার পরে ফর্সা হয়েছে, আবার ঠোঁটো লাল হয়ে গেছে কেন? হ্যাঁ তাই, একটা ফেস ওয়াশ দিয়ে ফর্সা হয়ে গেছে। মিনা খানমকে বলছি, সেটা আপনি হচ্ছে ধানমন্ডির রুমি রহমানের বাড়ি, এটা আপনি রিপোর্ট করেন, আপনি দেখবেন একদিন হিট হয়ে গেছে। সমস্যা, আমি হেল্প করবো। আকলিমা আকরাম হচ্ছে, আকাশ ভাই সদা সত্য কথা বলে। আমি বলতে চাই, আমার কোনো ক্ষতি হলে আমি আসলে বলতে চাই, আমি সত্য বলতে চাই, শুধু একজনের সাথে মিথ্যা বলি, সেটা যে শানু। টাকা ধার নিলে টাকা ধার নেওয়ার সময় ওকে মিথ্যা বলতে হয় এবং টাকা মানে দেরি করে দেওয়াতে মিথ্যা বলতে হয়। আজকে আমার মনে হয় চুল ছিড়ব। গতকালকে 2,000 টাকা ধার নিয়েছি, নিয়ে দেয়নি, আমারে 3বার ফোন দিচ্ছে, টাকা দিয়ে তাড়াতাড়ি, কালকে দিয়ে দেবো অবশ্য। রুনা সামনে, তাই নাকি? আকাশ ভাইয়া দেখছি অলওয়েজ হাসতে হাসতে ছক্কা মারছে, সিরিয়াস হলো, সাবরির কি অবস্থা বোঝো। হ্যাঁ, হাসতে হাসতে তো মানে শোনেন, বিনোদন দরকার আছে এবং বিনোদন, এই যে দেখেন, এই যে কচু গাছ কিনছি, তারপর লাইটিং করছি,
আমি আসলে কথা বলতে চাই প্রতিদিনই। আগে তো মানে একটা জায়গা ছিল, কথা বলার মতো এনভায়রনমেন্ট ছিল না, যে হাত রাখছি, তারপর হচ্ছে হাত দিয়ে কথা বলছি, আপনাদের কমেন্ট করতেছি, এভাবে আসলে 100 বছর লাইভ করতে চাই। প্রতিদিন প্রতিদিন করব, ঠিক আছে, 11:30 থেকে 12টা প্রতিদিন লাইভ করবো এবং আপনাদের কমেন্ট পড়বো। কারণ কি জানেন, আপনার ওখানে কমেন্ট করতে পারেন না, আপনাদের ব্লক করে দেয়, কিন্তু সাপড়ি তো আমার লাইভ দেখে, পুরোটা দেখে, ঠিক আছে। তার মানে কি, আপনাদের কমেন্টগুলো আমি পড়বো, আপনার ইচ্ছা মতো গালাবেন ওরে, আপনারা গালাবেন, আমি পড়ে শোনাবো, হয়ে গেল। ভালো আইডিয়া, কিন্তু আমরা প্রতিদিন লাইভ করব। আকলিমা আকলিমা তো লিখছে হলুদের হলুদের দেখছে, হলুদের ডিব্বা দেখে নাই সাপড়ি, ঠিক আছে। মানে মজা মজা লাগছে। আকলিমা লিখছে যে হলুদের দেখছে, হলুদের ডিব্বা দেখেনি। আমি কইছি না তোর গোয়ার রস বের করে ফেলবো। রূপগঞ্জ মানুষই সাপড়িকে ধরবে, দেখেন 100%। কেন চাই আমি বলি শোনেন। জলিল বিএনপি করে, জলিলের যে সভাপতি, ঠিক আছে, ডেঞ্জারাস লোক। এবং জলিলের সভাপতি যেদিন জলিলের ইন্টারভিউ নেই, জলিলের বাড়িতে কিন্তু। আমি আজকে একটা কথা বলতেছি, যদি বিএনপি ক্ষমতায় আসে, এই সাপড়ির চুলোকেও খুঁজে পাবে না। কারণ হচ্ছে যে জলিল ও কিন্তু বিএনপি করে। মা, আমি একটা কথা বলতেছি, জলিল বিএনপি করতো, ও আওয়ামী লীগের ক্ষমতা লাগিয়ে জলিলের অনেক ক্ষতি করছে। জলিল ছাড়বে না, এবং জলিল ছাড়ার লোক না। জলিল ওর চুলোকেও খুঁজে পাবে না, আমি বললাম। এটা ভালো বলছেন। সোনার বাংলা ইদানিং ভালো ভালো ইয়ে করতেছে, মানে টপিকগুলো ও মানে এটার মধ্যে আছে আর কি, বিভিন্ন ধরনের ইয়ে করতেছে। রুনা সঙ্গে তাই জানি হয়। আপনি ফেস ওয়াশ দেন, আমার মুখে ক্রিম নেই 3 মাস যাব, মুখের ক্রিম নাই। আমার দুটা কেন, আমার একটা গিফট করো। দিবারাত্রি ধানমন্ডির বাড়িটা তাড়াতাড়ি বের করেন, আমরা দর্শক 1 নম্বর দর্শক থাকবো ইনশাল্লাহ। ওই যে কি বলে, মিনা খানম বলছে যে উনি আসলে আমার সাথে কাজ করতে, একটা করব ধানমন্ডির রুমির রহমানের বাড়ি, অনেক ভালো হবে, করব। দেখেন আমার কাছে টাকা নেই, এখানে তো যেতেও একটা ইয়ে লাগে, তা না, খরচ নাই। একটা রিপোর্ট করতে গেলে মিনিমাম 8-10 হাজার টাকা লাগে। আমি বললাম না, আমার সব টাকা শেষ, একদম জিরো। আমি আমার মা, আমরা এখন জিরো। লুৎফর রহমানের সেই ধানমন্ডির ভবন, লুৎফর রহমানের সেই ধানমন্ডির ভবন, লুৎফর রহমান না, 5 নম্বর হচ্ছে যে রোডের রুমি রহমানের বাড়ি। মিনা খানম হচ্ছে শানু আপা ছাড়া আর কেউ পারবে না তাকে টাইট দিতে, নো নেভার, আমার মা আছে। ওর টিকটক দিলেই আমার মা রেডি। মা রেডি না? হ্যাঁ 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 করে, বিলের মতো শুয়ে আছে। হারিকেনটা অনেক সুন্দর, দাম কত এটার? এটার দাম মনে হয় 180 টাকা সম্ভবত, 280 অথবা 180। অনেক সুন্দর, থ্যাংক ইউ। সুন্দর হয়েছে না? আরেকটু। এত সময় লাইভ করেন কেন? আমি আপনাদের কমেন্ট করতেছি। সোনা বাংলাদেশ, আমি জানি রূপগঞ্জের মানুষ খুবই ডেঞ্জারাস, আসলেই ডেঞ্জারাস। শোনেন, আমি একদিন হচ্ছে যে আমি আর হচ্ছে যে আমার রিপোর্টার কায়েস, আমরা দুজন মিলে গেছি। তো দেখি যে হাতে চাকু লাঠি, এই বড় বড় রামদা নিয়ে দুই পক্ষ মারামারি করতেছে। আমি তো ভয় পেয়ে গেছি যে শালা মনে হয় সাপড়ি আবার ভাইটাই দিয়ে পাঠালো কিনা, আমি ভয় পেয়ে গেছি। পরে শুনলাম যে একজন হচ্ছে ওই পাশে কোবাইছে। ওখানে থানা পুলিশ কোনো কিছু নেই, একদম খুবই বাজে একটা অবস্থা। আমি কিন্তু ভয় পেয়ে গেছি, বুঝছেন, যে আমার এবার মারতে আসলো কিনা। তবে একটা ইয়ে ছিল যে আমরা দুজন খুবই ইয়ে ছিলাম, সাহসী পোলা, যা হবে হবে, যে দুটোকে নিয়ে যাব। আর আমি গেলে তো আপনারা আছেন, মা আছে, সাপড়ির গোয়াতে রস বের করে ফেলবে।
সত্যি বলছি, মুখের অলসতায় আনা হয় না। রুনার সঙ্গে একই, ঠিক আছে। টাকা থাকলে আমি কয়েকদিন ধরে মনে হচ্ছে সিলেট যাব, সিলেট সুনামগঞ্জ যাব, টাকা নাই। যখন টাকা হয় তখন আর যাওয়া হয় না। আমি দেখি টাকা হাতে পেলেই সিলেট সুনামগঞ্জ যাব। আমার ইউটিউব চ্যানেলটা আছে, ওটা বেচবো, 50-60 হাজার টাকা হলে বেচে দেবো। 40,000 সাবস্ক্রাইবার আছে, ওটা বিক্রি হলে আমি সিলেট যাব। যত কিছু হোক আমি আগে সিলেট যাব, সুনামগঞ্জ যাব। খুবই সুন্দর একটা জায়গা, দেখি মাকে নিয়ে যেতে পারি। তুমি যাবা সিলেট? মাজার, হ্যাঁ যাবি। মা আসলে যাওয়ার জন্য প্রস্তুত। মিনা খানম, আমাকে জেলে দিবে আমি যদি আপনার সাথে কাজ করি, তাই খুব ভয় পাই ভাই তাকে। শোনেন, ভয় পাওয়ার কিছু না, ও সাপরি। ও আপনাকে জেলে দিবে, আপনাকে মামলা দিবে, আপনিও মামলা দিবেন। কই আমি আমি তো ভয় পাই না। দেখলে আমি কইছি না, আমি ওইভাবে বলছি ওর গোয়াতে রস বের করবো। কই ভয় পাই? আমি পাই না, কারণ আমার বউ। রুমি রহমানের বাবার নামই লুৎফর রহমান। ও আচ্ছা, সাপরি সগর্বে বলে জায়ান লুৎফর রহমানের নাতি। কিন্তু সাপরি কার নাতি জানেন? সাপরি হচ্ছে হামেদ মোল্লার নাতি। বাবা ছিল গরুচোর, ঠিক আছে। যাত্রাবাড়িতে বেচতে কলা এবং সাথে হকার। লুৎফর রহমানের নাতি জায়ন না, ঠিক আছে। জায়ন হচ্ছে আবদুল্লার নাতি। আবদুল্লাহ বোঝেন? জাকির বাবার নাম হচ্ছে আবদুল্লাহ। আমি প্রমাণ করে দিব আপনাদের, শুধু থাকেন। লুৎফর রহমানের নাতি জায়ন না, জায়ন হচ্ছে আবদুল্লার নাতি, জাকির ছেলে। টক দই চানাচুর বের করেন। আপনি টক দই চানাচুরের কথা বলতেছেন। আমি টক দই খাইতেই পারি না, আমাকে জোর করে খাওয়াইতো। আর ও হচ্ছে একবারে খেয়ে ফেলতো। তারপর হচ্ছে 280 টাকা করে হচ্ছে কি বলে ব্ল্যাক কফি, কফি খাইতো। তবে মা বলতেছে যে আমাকে জোর করে খাওয়া খাওয়া অনেক স্বাস্থ্য কমাইছিল না, অর্ধেক হয়ে গেছিলাম। রুনার সঙ্গে আছে কলার আড়ত নাম একটা, কলার আড়ত, কচুর আড়ত, কলার আড়ত, ঠিক আছে। তারপরে অনেক বলে না পাট খেতে, পাট খেতে 500 টাকায় পাট খেতে। শানু আব্বাকে আগামী দিনে বলেন লাইভ করতে। আরে ও আছে আমার 2000 টাকার টেনশনে, 2000 টাকা পায়, ওই টেনশনে সে মরতিছে। আমাকে 2বার ফোন দিছে 2000 টাকা তাড়াতাড়ি দিয়ে। কত টাকা যে ধান নিছি, কত টাকা যে মাইরে দিছি, ওই একটা জায়গায় মিথ্যে বলি। টাঙ্গলে হাওয়ারে দিবারাতে, টাঙ্গলে হাওড়ে যাবেন? 2023 সালে 2বার গিয়েছিলাম, খুব ভালো লেগেছে। গেলে আন্টিকে নিয়ে যাবেন, ভালো লাগবে। আপনি আসেন, আমরা একসাথে যাই। দিবারাত্রি আমরা একসাথে যাই। টাঙ্গল হারান আমি চিনি না, বাট আমি নিয়ত করছি। দেখেন, আমি আসলে সিলেট যেতে চাই, সিলেট সুনামগঞ্জ। এবং মার হচ্ছে যে অনেক অসুখ বিসুখ, মাজারে গেলে নিয়ত করলে হয়তো বা তারও তো ইয়ে হতে পারে। শানুর অনেক বড় ধরনের একটা রোগ ছিল, সে মাজারে গিয়ে কিন্তু সুস্থ হয়েছে। অনেক সময় হয়ে গেছে, ভালো থাকবেন। আজকে কিন্তু শেষ করি, আবার কালকে 11:30টায় আসতেছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কিন্তু সাপড়িকে কোনোদিন মাফ করবেন না। সাপড়ি জানি টিকটক ভিডিও দিতে না পারে, আর টিকটক ভিডিও দিলে আমাকে বলবেন। যখন টিকটক ভিডিও দিবে ঠিক তখনই মা লাইভে আসবে, এবং সেটা হচ্ছে বুম লাইভ হবে। আর আগামী শুক্রবার রাত 10টা, 11টা, 11:30 আমি, সানজিদা আপা, রুহি আপা আসতেছি নতুন এক্সক্লুসিভ নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সোনার বাংলাদেশে সারা জীবন কলা খাইতে খাইতে জীবন পার করছে। আপনার বাসায় এসে ব্ল্যাক কফি খায় বড় লোকই ভাব নিচ্ছে। হ্যাঁ, বড় লোকই ভাব নিচ্ছে। কিন্তু সাপড়ির বাবা যে গরু চোর কলা বিক্রি করছে, এগুলো আমি জানতাম না। রুহিয়া পাই জানাইছে, রুহিয়া পাই বলছে। মিনা খানম, আমার আব্বু এক্স আর্মি, আম্মু এক্স ইসলামী ফাউন্ডেশনে জব করে। আমি তাদেরকে আপনার ভিডিও দেখাতাম আর বলতাম, দেখো এই মেয়ের সাংবাদিককে ঠকালো, আর কতগুলো বিয়ে। কিন্তু আমার মা বাবা বুঝতে চায় না, শুধু বলে সে একটা অসহায় মেয়ে। সে বলে অসহায় মেয়েটা।
যাই হোক, বাবা মা ওরা তো আসলে ওই জিনিসটা ওই লেভেলে নেয়নি, এই জন্যই। কারণ ও তো মিথ্যা বলে, কান্নাকাটি করে, আর কান্নাকাটি করলে ভাবে মানুষ মনে হয় সে আসলে ভালো, কিন্তু না, ও কান্নাকাটি করে, ওটা নাটক। এবং কান্নাকাটি করে যে নাটক করছে রুহি আপার সাথে, যে ভিডিও দেখলো, যে তুমি কি জানো জলিল আমাকে কলোরাডোতে, আমার বাড়ি, আমার ছাদ, আমার সংসার, আমার জীবন, আমার কলিজা, বাড়িতে সাঙ্গা চৌধুরী। ও হচ্ছে যে সেক্স ওয়ার্কার, ওর কলিজা বাড়ি কি আছে, ও তো মাগি সাপ্লায়ার। আর জ্যাকির ছেলে জায়েন বলাতে ব্লক দিছে, সমস্যা না, আমাকে দিতে পারেন ব্লক, আমাকে ব্লক দিলে সমস্যা কি? ওটা জ্যাকির ছেলে, আর দাদার নাম হচ্ছে আবদুল্লাহ। আবদুল্লাহ বলছে উনি প্রমাণ হলে জ্যাকির ছেলেকে নিয়ে যাবে। দিবারাত্রি লেগছে সুনামগঞ্জেই টাঙ্গর হাওয়া। ও আচ্ছা, সেটা হচ্ছে যে আমি আসলে সিলেট মাজারে যাব, মাজার হচ্ছে যে আমি টাঙ্গল হাওড় জানি না, আমি যাবো হচ্ছে সুনামগঞ্জ পাহাড় দেখতে, আমার খুব ভালো লাগে। আপনি গেলে জানায়েন আমাকে আপা। আরে পরে, আরে পরে যান ভাই, মজাই লাগতেছে, মানে লাইভ শেষ করবো, আর খাইনি তো আমি এখন, 1:30 বাজে। আমি ভাত খাইতে গেছি, বললাম যে মা ভাত রেডি করো, সে বলতেছে মাছ রান্না করতেছে, মাছ কাটতেছে। আর একটা কথা বলছে মা, বলো আসে কি বলছে, কি কি বলছে যে আমার নাকি বউ থাকবে না। ছোট মাছ কেন? ছোট মাছ করতে আজ আমি বলি ছোট মাছ খাইলে চোখের জ্যোতি বাড়ায়। ছোট মাছ কালকে হচ্ছে যে চাপালি মাছ 1 কেজি কিনছি। সে বলছে যে ছোট মাছ এই কিনলে, ছোট মাছ কাটতে কাটতে নাকি বলে আমার বউ পালাবে। এটা মানে অভিশাপ হলো, কারণ আমার বউ নাকি থাকবে না। আবার মিনা খারাপ, আবার কালকে আসবো, কালকে 11:30টায় আসবো, নো টেনশন, ঠিক আছে? মিতু লেখছে যে ও যখনই ও যখনই ও- ও তখনই তাকে ব্লক করে, যে যখন সে মানুষ সত্য কথা বলে। ঠিক বলছেন মিনা খানম, দেখছি দেখছি সব নাটক দেখছি তার। শোনা মানে জলিলের সাথে নাকি হুন্ডায় রূপগঞ্জ যাত্রা বেতে আসলে রুম ডেটে। কে বলছে আমি জানি না আসলে। এত বড় বড় লোক, আত্মীয় স্বজন, তাহলে পাবলিক কোথা থেকে বিকাশ নেই কেন? পাবলিক বিকাশ নেয় কেন? হ্যাঁ, এগুলো হচ্ছে তার সাথে নাটক। দীপালি তো অনেক রাত হয়েছে, আজ শেষ করে লাইভ। হ্যাঁ, আজকে অনেক অনেক রাত হয়ে গেছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আল্লাহ হাফেজ। আবার কালকে 11:30টায়। ভালো থাকবেন।